নমস্কার আমার সকল প্রিয় অ্যাসপিরেন্টদের এই চ্যানেলে আবার আমি মোস্ট ওয়েলকাম জানাই। আশা করছি সকলে তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। দেখো আমাদের পার্সেন্টেজের ক্লাস চলছে এবং পার্সেন্টেজের এই ক্লাসটা আমাদের প্রায় শেষের দিকে চলে এসছে। অলরেডি আমরা 13টা ক্লাস করে নিয়েছি এবং সেই 13টা ক্লাসে টোটাল আমি তোমাদের 11টা টাইপকে বেসিক টু অ্যাডভান্স সব কিছু পড়িয়েছি। আজকের ক্লাসে আমরা পার্সেন্টেজের একটা ইম্পর্টেন্ট টাইপকে শিখব, যেটা হচ্ছে তোমার ইলেকশনের উপর। এই যে ইলেকশন টাইপটা আছে, এই ইলেকশন টাইপটা বিভিন্ন স্টুডেন্টদের একটা দুঃখের বিষয়। ঠিক আছে, আমি দীর্ঘদিন ধরে পড়িয়ে যেটা অভিজ্ঞতা করলাম যে এই যে ইলেকশন টপিকটা আছে এটা বিভিন্ন স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে থাকে। দেখো ভাই, একটা সিম্পল জিনিস হচ্ছে এই যে ইলেকশন টপিকটা আছে এটা কনফিউশনে থাকার দুটো মূলত কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তুমি কনসেপ্টটা ভালো করে বোঝোইনি, অথবা তোমার কোয়েশ্চেন সলভ করার যে অ্যাপ্রোচ সেটাও তোমার ঠিকঠাক নেই। তোমার একটা কনসেপ্টের মধ্যে প্রবলেম আছে, পুরো ডিটেল কনসেপ্টটা তুমি জানোই না যে ইলেকশনে কি কি হয়, এবং তার সাথে তুমি যে পদ্ধতিতে কোয়েশ্চেনগুলোকে সলভ করছো সেই পদ্ধতিটা তোমার ঠিক নয়। তাহলে এই দুটো জিনিসের কারণে ইলেকশন টপিকটা বিভিন্ন স্টুডেন্টদের একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইলেকশন টপিকটাকে পুরো বেসিক টু অ্যাডভান্স বোঝাবো, সমস্ত ডিটেল কনসেপ্ট, এবং তার সাথে পরীক্ষাতে এটার উপর যেমন ধরনের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হয় সব ধরনের প্রশ্ন এই ক্লাসের মধ্যে আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, এই টপিকটাকে বোঝাবার জন্য আমি তোমাদের জন্য একটা জিনিস রেডি করেছি। সেটা কি দেখো, এই যে পুরো ইলেকশন টপিকটা আছে, এই পুরো ইলেকশন টপিকটাকে টোটাল 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। দেখো কি কি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে বেসিক কোয়েশ্চেন, যেখানে তোমাকে কিছু ইলেকশনের উপর নর্মাল কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, যেগুলোতে তোমার কোনো হাইফাই মেথডের দরকার নেই। 2 হচ্ছে তোমার ভ্যালিড ভোট সংক্রান্ত প্রশ্ন। এই যে ভ্যালিড ভোট সংক্রান্ত প্রশ্নটা আছে 2 নম্বর টাইপটা, এটা বলতে পারো তুমি ইলেকশনের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ। এইটার উপর পরীক্ষার বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়, এটা আমি তোমাকে খুব ভালো করে শেখাবো। 3 নম্বর টাইপটাও ইম্পর্টেন্ট। 4 নম্বর টাইপ যেটা আছে ইনভ্যালিড ভোটের সংখ্যা। এই যে 4 নম্বর টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টদের একটা কনফিউশনের জায়গা। কারণ কি, এখানে ইনভ্যালিড ভোটের সংখ্যাটা না নাম্বারে দিয়ে দেয়, পার্সেন্টেজে না দিয়ে। অনেক স্টুডেন্ট এইখানটাতে কনফিউজ হয়ে যায়। চিন্তা করো না, এই ক্লাসে আমি তোমাকে পুরো ডিটেলস বোঝাবো, কোনো চাপ নিও না। আর 5 হচ্ছে মিসলেনিয়াস প্যাটার্ন। এই মিসলেনিয়াস প্যাটার্নটা খুব বেশি কোয়েশ্চেন পরীক্ষায় আসে না, ঠিক আছে, এবং এটার ওয়েটেজ খুব কম, এবং এটা হচ্ছে তোমার সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং এর উপর। মানে এটার কোনো ফিক্স প্যাটার্ন নেই, এর কোনো মাথা মুন্ডু নেই। এটাকে নর্মাল লজিক দিয়ে তুমি মানে যতটা তুমি বুঝেছো পুরো ব্যাপারটা, সেই লজিক দিয়ে তোমাকে সলভ করতে হবে। এটার কোনো ফিক্স প্যাটার্ন তোমার থাকবে না। বাকি তোমার এই যে 4টা টাইপ থাকলো 1 থেকে 4 পর্যন্ত, এই 1 থেকে 4 পর্যন্ত টাইপের মধ্যেই পরীক্ষাতে ইলেকশনের 95% কোয়েশ্চেন তো এখান থেকেই চলে আসে। আর মিসলেনিয়াসটা মাত্র 5%-এর ওয়েটেজ আছে, এটা খুব বেশি মাথা খারাপ করার বিষয় নয়। মেন তোমাকে এই 4টা টাইপকে ভালো করে শিখতে হবে। আমি তোমাকে মিসলেনিয়াস প্যাটার্নটাও কিছুটা করিয়ে দেবো, চাপের কিছু নেই। ওকে, বলবে ইয়েস স্যার। তাহলে আমরা শুরু করা যাক। বলো, ইলেকশন টপিকটা আমরা শুরু করি। প্রথম কথা দেখো, আমরা শুরু করবো একদম টাইপ ওয়াইজ। ইলেকশনটাকেও টাইপ ওয়াইজ পড়বো। এইভাবে তোমাকে কেউ পড়াবে না, কারণ আমি জানি ইলেকশন টপিকটা বিভিন্ন স্টুডেন্টদের একটা দুঃখের বিষয়। আমি তোমাকে এটা প্রমিস করছি যে এই ক্লাসটা তুমি পুরোটা দেখবে, শেষ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। পুরো ক্লাসটা দেখার পর তোমার ইলেকশন সম্বন্ধে কোনো ডাউট থাকবে না। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করে দেবো, তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না ভাই, বুঝতে পারলে? ওকে স্যার। তো প্রথমে যে বেসিক টাইপটা আছে, এই টাইপটাতে কোনো রকম কোনো হাইফাই মেথডের দরকার হয় না। এখানে নর্মাল লজিক দিয়ে কোয়েশ্চেন সলভ করা যায়। তো আমি তোমাকে প্রথমে কিছুগুলো বেসিক কোয়েশ্চেন করাবো, তারপর আমরা টাইপ ওয়াইজ চলবো। তারপরের থেকে তোমাকে আমি ইলেকশনের ট্রি মেথড বোঝাবো, সিরিজ মেথড বোঝাবো, যেগুলোর সাহায্যে তোমার কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। বাস বিন্দাস তুমি ক্লাসটা দেখো এবং এনজয় করো। অবশ্যই পেন কপি নিয়ে বসবে এবং সাথে সাথে সলভ করে করে চলবে। যেটা আমি তোমাকে বোঝাচ্ছি সেটা মন দিয়ে বুঝবে, বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। চলো শুরু করা যাক। দেখো, আমরা শুরু করবো ইলেকশনের বেসিক কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেন তোমার সামনে। এই কোয়েশ্চেনগুলোতে কোনো ট্রি মেথড জানার দরকার নেই, কোনো সিরিজ মেথডও জানার দরকার নেই। নর্মাল তোমার বেসিক লজিক দিয়ে সলভ করা যাবে। কিভাবে করবে তুমি ভালো করে দেখো। দেখো, 2 ক্যান্ডিডেটস কন্টেস্টেড ইন অ্যান ইলেকশন। ওকে, একটা নির্বাচনে 2 জন প্রার্থী লড়ছে। তাদের মধ্যে একজন মোট ভোটের 62.5% পেয়েছেন এবং 996 ভোটে
জয়ী হয়েছেন। ওকে, মোট প্রদত্ত ভোট সংখ্যা কত? এবার মনে রাখবে, যখনই তুমি ইলেকশনের অঙ্ক করবে না, তখনই সবসময় টোটাল ভোট বা মোট ভোটকে সবসময় তুমি ধরবে 100%। ঠিক আছে, তো তুমি ধরে নিলে যে ইলেকশনের মধ্যে যে টোটাল ভোট আছে সেটা হচ্ছে স্যার 100%। ওকে, এবার দেখো, যার মধ্যে একজন একজন কত ভোট পাচ্ছে, এই 100%-এর মধ্যে একজন তোমার ভোট পাচ্ছে 62.5%। বলবে ইয়েস। তাহলে বলো তো বাবু, আরেকজন কত পাবে? বলবে স্যার একজন নিয়ে গেল 62.5%, তাহলে আরেকজন বাকিটা পাবে। তাহলে 100 থেকে 62 মাইনাস করো, কত হবে স্যার? 37.5%। 37.5% পাবে স্যার অন্য আরেকজন। বুঝতে পারলে? বলবে ইয়েস। তাহলে বলো কে জিতলো? বলবে স্যার যে তোমার 62.5% ভোট পেয়েছে সেই জিতলো। এবার আমাকে বলো কত ভোটে জিতলো। এই ডিফারেন্সটা দেখো, একজন পেয়েছে 62.5% আর একজন পেয়েছে 37.5। কত বেশি ভোট পেলো? মাইনাস করে দেবো। যখন তুমি মাইনাস করবে এটা কত আসছে স্যার? 25। স্যার 25% বেশি ভোটে জিতলো আমার যে প্রথম ক্যান্ডিডেটটা আছে। ইয়েস, বলবি ইয়েস। কিন্তু কোশ্চেনে বলেছে কত ভোটে জিতলো? 996। তাহলে স্যার 25%-এর মানেই হচ্ছে 996। এতটা ক্লিয়ার? টোটাল ভোট বলেছে কত, মানে 100%। এবার 100% কি করে বার করতে হয়? 25%-এর মান তোমার জানা আছে, দুদিক থেকে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই তোমার 100% চলে এলো। বলো তো ভাই 100% কত আসবে? দেখো, এই গুণটা যখন তুমি করবে তখন 4 6 24, স্যার 24-এর 4 লাস্টে স্যার ইউনিট ডিজিট 4 হবে। দেখো ডি অপশনে লাস্টে 4 নেই, এটা হবে না, আর বি অপশনটা হবে না। সি অপশনটা হওয়ার তোমার কোনো চান্স নেই, কারণ যখন তুমি 900-র সাথেও 4 গুণ করবে তাতেই তোমার 3600 ক্রস হয়ে যায়, মানে অ্যান্সার তো 3600-র বেশিই যাবে। তাহলে স্যার 1500 অ্যান্সার হতেই পারে না, অ্যান্সার হবে তোমার 3984। বুঝতে পারলে? অ্যান্সার হবে তোমার 3984, আর এটাই হচ্ছে তোমার টোটাল ভোটের সংখ্যা। বুঝতে পারলে? তাহলে প্রথম কোশ্চেন তুমি আরামসে সলভ করে নিলে, একদম বেসিক লজিক দিয়ে, এমটিএস এর কোশ্চেন। চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে তোমার সামনে, কোশ্চেন নাম্বার 165। প্রত্যেকে একবার সলভ করার চেষ্টা করো আর আমাকে বলো অ্যান্সার কত আসছে। দেখো ভাই, বলেছে একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী যে আছে, মানে যে জিতছে, সে 15,744টি ভোট পেয়েছেন, যেটা হচ্ছে মোট ভোটের 48%। ঠিক আছে, একমাত্র অন্য প্রার্থী তিনি পেয়েছেন 22%। ভোট দেননি এমন সদস্য সংখ্যা কত? তো যখনই এরকম কোয়েশ্চেন তোমার সামনে আসবে, তুমি সবসময় ধরবে যে ইলেকশনের মধ্যে যে টোটাল ভোটার আছে না, টোটাল ভোটার স্যার সবসময় হয় 100%। 100 জন হচ্ছে আমার ভোটার। ওকে, এবার দেখো বিজয় যে আছে আমাদের, উইনার পার্টি যে আছে, উইনারকে আমরা শর্টকাটে ডাব্লিউ লিখবো। উইনার আমাদের এই মোট ভোটের 48% নিয়ে গেছে। বলবে ইয়েস স্যার। আর আরেকজন বলেছে মোট ভোটের কত পার্সেন্ট পাচ্ছে? 22%। তাহলে আরেকজন পেলো 22%। তাহলে 48 আর 22 মিলে টোটাল কতটা ভোট হয়ে গেল? বলবে স্যার 48 আর 22 মিলে টোটাল স্যার আপনার হয়ে যাচ্ছে 70% ভোট। 70% ভোট কভার হয়ে গেল। তাহলে বাকি 30% কোথায় গেল বলো? ঠিক না, বাকি 30% কোথায় গেল? ভ্যানিশ হয়ে গেল কি? বলবে স্যার বাকি 30% এমন আছে যারা ভোট দেয়নি। এটাই হচ্ছে স্যার সংখ্যাটা, যারা স্যার ভোট দেয়নি, এটা হচ্ছে 30%-এর মান। ওকে, তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম স্যার 30% সংখ্যক ভোটার ভোট দেয়নি। ওকে, এবার দেখো কি জিজ্ঞেস করেছে, বিজয় প্রার্থী যে ভোটটা পেয়েছে সেটার মান দেওয়া আছে, মানে স্যার 48%-এর মান তোমাকে দিয়ে দিয়েছে। এটা আমি তুমি বলতে পারি? বলবি ইয়েস স্যার। বিজয় প্রার্থী ভোট পেয়েছে পার্সেন্টেজে 48%, নাম্বারে কত পেয়েছে? 15,744। এটা হচ্ছে 48%-এর মান। বলেছে যারা ভোট দেয়নি, মানে 30%-এর মান তোমাকে বার করতে হবে। এবার বলো 48 থেকে 30 কি ডাইরেক্ট যাওয়া যাবে? বলবে না স্যার। 48 থেকে আমি 30 কি করে যেতে পারি? এক কাজ করো, তুমি দুদিক থেকে 16 দিয়ে কাটো। যদি তুমি 16 দিয়ে এটা কাটো, তাহলে 16 3 48 হবে। আর তুমি যদি 16 দিয়ে একে কাটতে যাও তাহলে কতবার যাবে? দেখো 16 9 যাবে 144, 144 থেকে 157 যাবে কত হবে? 13, মানে 134। 134 হয়ে গেল, তাহলে 16 8 কত হয়? 128। 64 বাঁচলো, 16 4 64। 3%-এর মান কত আসছে? 984। 3%-এর মান থেকে 30%-এ যাওয়াটা সহজ। 3% যদি 984 হয়, তাহলে 30% বাবু কত হবে স্যার? 984, আর একটা জিরো দিতে হবে। তাহলে এটা হচ্ছে সেই সংখ্যাটা যেটা ভোট দেয়নি, মানে অপশন নাম্বার সি তোমার কারেক্ট হবে, 9840। সকলে বুঝতে পারলে? বলবে ইয়েস স্যার। এগুলোর মধ্যে কোনো হার্ড কিছু নেই, বেসিক লজিক আছে। চলো চলে যাবো আমরা পরের কোয়েশ্চেন,
আর এই পরের কোয়েশ্চেনটা আমাকে প্রত্যেকে সলভ করে বলবে যে অ্যান্সার কি আসছে। চলো তোমরা একবার সলভ করে দেখি। দেখো, তিনজন আমাদের ভাই আছে, রাজু, রবি এবং অশোক। এরা নির্বাচনে লড়ছে এবং দেখো এই যে লাইনটা বলেছে, এই লাইনটা একটু তোমার কনফিউজ করতে পারে, কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই। 5% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে। মনে রাখবে, অবৈধ ভোট মানে হচ্ছে যেটা ইলেকশন কমিশন খারিজ করে দেয়, মানে যার কোনো দাম নেই, ভ্যালুলেস। ওকে, মোট ভোটে 30% পেয়েছে রাজু। এবার দেখো, প্রথম কথা হচ্ছে তিনজন আমাদের লড়ছে, কে কে আছে বলবে স্যার রাজু আছে, প্রথম জন রাজু, তারপর আমি নিয়ে নিচ্ছি রবি, ওকে, তারপর স্যার আছে আমাদের অশোক। এই তিনজন ব্যক্তি ইলেকশনে লড়ছে, মোট ভোটের 30% রাজুকে নিয়ে নিয়েছে, বলবে ঠিক আছে। রবি পেয়েছে মোট ভোটের 32%, রবি কত পেল 32%। এরপর দেখো 5% ভোটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে, ইনভ্যালিড। তাহলে 5% ভোট যেটা আছে 5%, এটা হচ্ছে তোমার কি ভোট বলবে স্যার এটা হচ্ছে আপনার ইনভ্যালিড ভোট, মানে এটার কোনো দাম নেই, ইনভ্যালিড। তাহলে আমাকে বলতে পারবে যে অশোক কত ভোট পেল, অশোকের ভোট সংখ্যাটা তোমরা কি বার করতে পারবে বলবে ইয়েস স্যার। দেখো রাজু আর রবি মিলে কতটা ভোট গেল 30 আর 32 62, তার সাথে 5%টাও কাউন্ট হবে, কারণ এটা বাদ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? সব মিলিয়ে কতগুলো ভোট হয়ে গেল দেখো, রাজু রবি আর এই ইনভ্যালিড ভোটের সংখ্যাটা নিয়ে টোটাল হয়ে যাচ্ছে তোমার 67%। বলবে স্যার 67% ভোট তোমার গেল, বাকি যেটা থাকলো সেটা অশোকের খাতায় যাবে, বলবে ইয়েস। অশোক কত পাবে 67, দেখো টোটাল তো সবসময় 100% হয়, বলবে ইয়েস স্যার। তার মধ্যে 67 গেল, অশোক পেল স্যার বাকি 33%। তাহলে অশোকের খাতায় কত ভোট এলো স্যার 33%, বাস খতম কোশ্চেন। বলেছে বিজয়ী সবচেয়ে কম ভোট পাওয়া ব্যক্তির চেয়ে 5136 ভোট বেশি পেয়েছে। এবার আমাকে বলো এই তিনজনের মধ্যে বিজয়ী কে হলো, বলবে স্যার অশোক। সব থেকে কম ভোট কে পেল, বলবে স্যার রাজু। তাহলে আমার যে বিজয়ী আছে মানে অশোক, এই রাজুর থেকে কত ভোট বেশি পেল, বলবে স্যার 3%। 3% ভোট অশোক বেশি পেল, কিন্তু কোশ্চেনে বলেছে কত ভোট বেশি পেয়েছে 5136। তাহলে 3%-এর মান কত আসছে 5136, বলেছে টোটাল ভোট কত, টোটাল ভোট মানে 100%। তাহলে 100%-এর মান আমাকে স্যার বার করতে হবে। 3%-এর মান যদি 5136 হয়, কত গুণ চলছে বলতে পারবে? 3 দিয়ে ভাগ করো, 3 17 51 আর 3 12 36, 1712 গুণ। তাহলে এখানেও তোমাকে 1712 গুণ করতে হবে, তাহলে টোটাল ভোট আসবে 171200। এই হচ্ছে তোমার টোটাল ভোটের সংখ্যা, আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ কারেক্ট হবে। তো কোনো অসুবিধা আছে? এগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন, এই ধরনের বেসিক কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয়, আর আমি আশা রাখছি তুমি যেটা ইজিলি করতে পারবে। চলো পরের কোয়েশ্চেন চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 167। এটা আমাকে সবাই সলভ করে বলো। এরপর থেকে আমরা টাইপটাকে চেঞ্জ করব এবং আমি তোমাকে অ্যাকচুয়াল ইলেকশনের কোয়েশ্চেনগুলো করাবো, তোমাকে আমি ট্রি মেথড বোঝাবো, তোমাকে আমি সিরিজ মেথড বোঝাবো, পুরো তোমার ক্লিয়ার হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো, কোনো চাপ নিও না। একটা নির্বাচনে দুজন প্রার্থী আছে, রাম সিং আর সোহনলাল। রাম সিং আর সোহনলাল বলে দুজন প্রার্থী আছে, ওকে স্যার। এই আসনে মোট ভোটার কত আছে? আসনে মোট ভোটার আছে তোমার 80,000, ওকে স্যার। এবং বলেছে মোট ভোটের 80% ভোট পড়েছে, যার মধ্যে 60% ভোট রাম সিং নিয়ে গেছে, তাহলে সোহনলাল কত ভোট পাবে? দেখো এই যে সোহনলাল ব্যক্তির ভোটটা আছে, এটাকে তুমি যদি চাও যে স্যার আমি এক লাইনে কি করতে পারবো, অবশ্যই করতে পারবে, তোমাকে একটু খালি বুদ্ধি দিয়ে করতে হবে। বুদ্ধিটা দেখো তোমাকে শেখাচ্ছি। টোটাল ভোট কত, বলবে স্যার টোটাল ভোট আছে আপনার 80,000, ঠিক আছে। এটা যদি টোটাল ভোট হয়, ভালো করে বুঝবে, টোটাল ভোটের মধ্যে কতটা ভোট পড়েছে। টোটাল ভোটের মধ্যে সবাই কিন্তু ভোট দেয়নি, 80,000 লোকের মধ্যে মাত্র 80%ই ভোট দিয়েছে। তাহলে স্যার 80,000-এ 80% এই ভোটটা পড়লো, ঠিক আছে। এই এতটা হচ্ছে তোমার কাস্ট ভোট, এটাকে বলে কাস্ট ভোট, মানে এতটা ভোট পড়লো, যার মধ্যে রাম সিং নিয়ে গেল 60%, মানে যতগুলো ভোট পড়েছে তার 60% রাম সিং এর খাতায় গেল। তাহলে বাকি 40% যেটা থাকছে সেটা কে পাবে বলো, সোহনলাল পাবে। তাহলে স্যার এই যে ভোটটা পড়লো, এই ভোটটা 40% স্যার সোহনলাল নিয়ে যাবে, 60% রাম সিং নিয়ে গেছে, বাকিটা সোহনলাল নিয়ে যাবে। এইভাবে কোশ্চেনটা হয়ে গেল সলভ। দেখো কাটাকাটি করে দাও, পার্সেন্টেজ দিয়ে এই দুটো জিরো কাটবে, ওকে স্যার। পার্সেন্টেজ দিয়ে আবার এই দুটো জিরো কাটবে, পড়ে কি থাকলো 8 8 64, স্যার 64 থাকলো, 64 × 4 থাকলো, আরো দুটো জিরো থাকলো, 64 4-এ কত হয় 256,
25600, এটা তোমার হয়ে যাবে সোহনলালের ভোট, অপশন নাম্বার এ কারেক্ট। বাস এটুকুই করতে হবে ভাই, এর বাইরে তোমার কিচ্ছু করার দরকার নেই। চলো আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এরপর দেখো সব থেকে ইম্পর্টেন্ট টাইপ ইলেকশনে চলে এলো তোমার সামনে সেকেন্ড ক্যাটাগরি। আমি এভাবেই পড়াই ক্যাটাগরি ভাগ করে, আমি এটা মনে করি এটাতে ইলেকশন বুঝতে অনেক সুবিধা হয়। বাকিদের মতন আমি পড়াবো না, পুরো তোমাকে বেসিক টু অ্যাডভান্স সব ক্লিয়ার করাবো। দেখো এই যে টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে তোমার ইলেকশনের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ, এবং পরীক্ষাতে যদি ইলেকশনের কোয়েশ্চেন আসে সব থেকে বেশি কোয়েশ্চেন এটার থেকেই আসে, বুঝতে পারছো? এবার এইটাকে করার জন্য তোমার স্পেশালি বলতে পারো দুটো মেথড রয়েছে। এক হচ্ছে তোমার ট্রি মেথড, যেটা প্রত্যেক টিচারই করায়, আর এক হচ্ছে তোমার সিরিজ মেথড। এবার দুটোর মধ্যে পার্থক্য কি ভালো করে বুঝবে। ট্রি মেথডটা হচ্ছে তোমার বেসিক, মানে যেটাকে আমরা 100 ধরে ডায়াগ্রাম বানিয়ে করি, আর সিরিজ মেথডটা হচ্ছে এমন একটা মেথড যেটার সাহায্যে তুমি কোয়েশ্চেনগুলোকে এক লাইনে সলভ করতে পারবে। তো তোমাকে কি করতে হবে স্যার, দুটোকেই শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এই ট্রি মেথডটা না শিখলে তুমি সিরিজটা বুঝতে পারবে না। বেসিকটা তোমাকে জানতে হবে, তবেই তুমি সিরিজটা বুঝতে পারবে। তো আগে আমি তোমাকে ট্রিটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, তারপর আমি সিরিজে আসবো, ধীরে ধীরে কোয়েশ্চেনগুলোকে তোমার মাথায় আমি ফিট করে দেবো, বাস চিন্তা করো না। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে, এই ধরনের কোয়েশ্চেন যাওয়ার আগে আমি কনসেপ্টটা আগে বোঝাই। এই ট্রি মেথডের কনসেপ্টটা কি, সবাই কপির মধ্যে হেডিং লাগাও ট্রি মেথড, ঠিক আছে? কপির মধ্যে সবাই হেডিং লাগাও স্যার ট্রি মেথড, ইলেকশনের ট্রি মেথড, ঠিক আছে? ভালো করে বুঝবে, কারণ এটা তুমি বুঝতে না পারলে তোমার ইলেকশনের বাকি জিনিসগুলো বুঝতে খুব অসুবিধা হবে। এটার মধ্যে ইলেকশনটা ডিপেন্ড করে আছে। এবারে ট্রি মেথডটা হচ্ছে, ভাবো যখন কোনো এলাকায় ইলেকশন হয়, ভালো করে বুঝবে, তখন ইলেকশন হওয়ার আগে সব থেকে প্রথম কাজ হচ্ছে ওই এলাকার মধ্যে যারা ভোট দিতে পারবে এলিজিবল ভোটারদের একটা লিস্ট আসে, সেটাকে বলে টোটাল ভোটার লিস্ট। তো আমি কি করছি, ইলেকশনটাকে খুব ভালো করে বোঝার জন্য নিজের মতন করে আমি ধরে নিচ্ছি, আর তোমরা এটা সবসময় ধরবে। টোটাল ভোটার যেটা হয়, যে কোনো ইলেকশনের যে টোটাল ভোটার্স আছে, টোটাল ভোটার্সকে আমি ধরছি 100 জন, যে একটা এলাকার মধ্যে ইলেকশন হচ্ছে যেখানে টোটাল ভোটার আছে 100 জন, বলবে ইয়েস স্যার। এরপর ধরো যখন যেদিন ইলেকশন মনে করো হচ্ছে, যেদিন তোমার ইলেকশন হচ্ছে সেদিন কি হলো, যতজন ভোটার আছে তার মধ্যে হয়তো সবাই ভোট দিতে কোনো কারণে পারলো না, হয়তো কিছু কারণ আছে, কেউ হয়তো বাইরে থাকে, কারো হয়তো ডেড হয়ে গেছে, এরকম কিছু কারণ হতে পারে। তাহলে আমি ধরছি যে 10% ভোটার এমন আছে যারা কি করছে, ভোট দেয়নি, ঠিক আছে? ভোট দেয়নি, এটা বাংলাতেই লিখবে, আমি ইংলিশে লিখছি না, তোমরা বাংলায় লিখবে। ভোট দেয়নি, তাহলে 10% ভোটার যদি ভোট না দেয়, তাহলে বলো ভোট কতজন দিল? বলবে স্যার ভোট দিল আপনার 90 জন, ঠিক আছে? 90 জন যারা ভোট দিল, এটাকে বলতে পারবে কি বলা হয়? যারা ভোটটা দিল সেটাকে কি বলা হয়? বলবে স্যার এটাকে বলা হয় কাস্ট ভোট, ঠিক আছে? আমি একদম ধীরে সুস্থে প্রত্যেকটা বেসিক তোমার সামনে রাখছি। এটাকে বলা হয় কাস্ট ভোট। কাস্ট ভোট মানে হচ্ছে যারা ভোট দিল, এটাকে বাংলায় অ্যাকচুয়ালি জরিপকৃত ভোট বলে, বা পঞ্জীকৃত ভোট। বাংলাটা খুবই ডেঞ্জারাস টাইপের, তো বাংলাটা তোমরা না মনে রাখলেও চলবে। জরিপকৃত ভোট বা পঞ্জীকৃত ভোট, মনে রাখো কাস্ট ভোট। এবার যারা ভোট দিল তার মধ্যে এমন কিছু কন্ডিশন হয়ে যায় যে সব ভোটগুলো ভ্যালিড হয় না। ভ্যালিড মানে বৈধ হয় না। কেন? যারা ধরো ভোট দিচ্ছে, কিছু কিছু লোক কি করে, ওই ইভিএম মেশিনের উপর যে সুইচগুলো থাকে, প্রত্যেকটা পার্টির আলাদা আলাদা সুইচ আছে, তো ও কি করবে, একসাথে 3-4টা সুইচ টিপে দেয়। অনেকে হয়তো নলেজ থাকে না, এই কারণে কি হয়, ওর ভোটটাকে ইলেকশন কমিশন বাতিল করে দেয়, যে তোমার এই ভোটটার কোনো দাম নেই, আমরা এটা নেব না। তো তুমি বলতে পারো যে 90 জন ভোট দিল, তার মধ্যে স্যার আমি ধরে নিচ্ছি 20%। 90 জনের মধ্যে 20% ভোটার এমন আছে যাদের ভোটটাকে ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হয়েছে সরকার থেকে। ইনভ্যালিড মানে হচ্ছে অবৈধ, মানে এই ভোটটা নিয়ে আর কোনো কাজ হবে না, এটাকে বাদ দিতে হবে। বলবি ইয়েস স্যার। তাহলে 90-এর 20% কত হয়? বলবে স্যার 90-এর 20% হয় 18। 18টা ভোটকে বাতিল করে দেওয়া হলো। কতগুলো ভোট বেঁচে থাকলো? বলবে 72টা। এই যে 72টা ভোট আমার কাছে এখন থাকলো, এইটাকে বলা হয় কি ভোট? ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট মানে কি, বাংলা লিখবে তোমরা বৈধ ভোট, ঠিক আছে? ইনভ্যালিড ভোটটাকে মাইনাস করে দেওয়ার পর যেটা পড়ে থাকলো সেটা হলো তোমার ভ্যালিড ভোট। এরপর একটা ইলেকশনে কোন পার্টি জিতবে আর কোন পার্টি হারবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভ্যালিড ভোটের উপর। এটাকে নোট বলে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট লাইন। একটা ইলেকশনে কোন পার্টি জিতবে বা কোন পার্টি হারলো
সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভ্যালিড ভোটের ওপর। আগের ভোটগুলো কোনো দাম নেই। এরপর তুমি বুঝবে, একটা ভালো করে জিনিস বুঝবে, যদি স্যার 72টা ভ্যালিড ভোট হয়, তাহলে এই ভ্যালিড ভোটটা এবার দুজনের মধ্যে স্যার ভাগ হবে। ঠিক আছে, এই ভ্যালিড ভোটটা দুজনের মধ্যে ভাগ হবে। একজন তোমার হবে উইনার, উইনার মানে যে জিতবে, ঠিক আছে, আর একজন হবে তোমার লুজার, মানে যে ভোটে হারবে। এবার দেখো, আমি নিজের মতন করে ধরছি যে আমাদের বিজয়ী প্রার্থী আছে, যে আমাদের উইনার আছে, সে ভ্যালিড ভোটে 60% নিয়ে গেল। ঠিক আছে, ভ্যালিড ভোটের 60% তার খাতায় গেল। তাহলে বলো, ভ্যালিড ভোটের বাকি 40% কে পাবে? তোমরা বলবে স্যার বাকি 40% লুজার পাবে, যে যে ভোটটাতে হেরে যাচ্ছে। ঠিক আছে, ভ্যালিড ভোটের 60% উইনার নিয়ে চলে গেল, ভ্যালিড ভোটের বাকি 40% লুজার পাবে। তাহলে আমাকে একটা নর্মাল জিনিস বলো, যে আমাদের বিজেতা আছে সে তো 60% পেল, বিজেতা আমাদের ভ্যালিড ভোটের 60% নিয়ে গেল, আর আমাদের যে যে হারছে সে আমাদের 40% নিয়ে গেল। তাহলে বিজেতা যে হারলো তার থেকে কত এক্সট্রা ভোট নিয়ে জিতলো, এটাই তোমার একটা টুইস্ট পয়েন্ট। এখানেই অনেকের কনফিউশন হয়, বিজেতা আমাদের কতটা ভোট নিয়ে জিতলো? বলবে বিজেতা স্যার 20% এক্সট্রা ভোটে জিতলো। ঠিক আছে, বিজেতা আমাদের 20% ভোটে জিতলো, মানে লুজারের থেকে। এরপর আমি ধরছি নিজের মতন করে, যে আমাদের বিজেতা আছে, যে আমাদের উইনার আছে, ভালো করে বুঝবে এই লাইনটা। আমাদের যে উইনার পার্টি আছে, উইনার পার্টি যে জিতলো, আমি ধরলাম সে 288 এক্সট্রা ভোটে জিতলো, তার থেকে লুজারের থেকে। আমি নিজের মতন করে এটা ধরলাম। ঠিক আছে, যে আমাদের বিজেতা আছে সে 288 বেশি ভোটে জিতলো যে হারছে তার থেকে। বলবে ইয়েস। তাহলে বলো বিজেতা কতগুলো ভোটে জিতেছে? দেখো, ভ্যালিড ভোট হচ্ছে স্যার 72টা। ওকে, ভ্যালিড ভোটের 20% এক্সট্রা ভোটে কে জিতলো? স্যার আমাদের উইনার। ঠিক আছে, ভ্যালিড ভোটের 20%-এ কে জিতেছে? উইনার। তাহলে ভ্যালিড ভোটের 20%-এ সে জিতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কততে জিতলো? 288-তে। তাহলে ভ্যালিড ভোটের 20%-এ মানে দেওয়া আছে 288। এবার আমাকে বলো, ভ্যালিড ভোট 72টা, 72-এর 20% কত হয়? দেখো, 72 দুগুণে হয় 144। বলবি ইয়েস স্যার। আর 20% মানে জানো তো 20/100, মানে স্যার 14.4 হবে। তাহলে স্যার আমি বলতে পারি যে আমাদের বিজেতা আছে সে 14.4 ইউনিট ভোটে জিতেছে। ভ্যালিড ভোটের 20% এক্সট্রা, 20%-এ জেতা মানে 14.4 ভোটে জিতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কততে জিতলো? 288। এবার বলো টোটাল ভোট, তাহলে আমি এখান থেকে কি করে বার করবো? দেখো, এই দশমিকটা যদি এখান থেকে ওঠাও তাহলে এদিকে একটা জিরো হবে। 144 দুগুণে কত হয়? 288 হয়। আর একটা শূন্য থাকার জন্য কত গুণ চলছে? 20 গুণ। তাহলে টোটাল ভোট কত হবে? তাহলে আমি টোটাল ভোটকে ধরেছিলাম 100। ঠিক আছে, তাহলে এখানে যদি 20 গুণ করা হয়, তাহলে স্যার এখানেও 20 গুণ করতে হবে। আর 20 গুণ করলে কত আসবে স্যার? আচ্ছা, 100-র 20 গুণ করলে কত আসবে? বলবে স্যার 2000। কি হলো এটা? হ্যাঁ, 2000। তাহলে এখান থেকে আমি বার করে নিলাম ইলেকশনের মধ্যে যে আমার টোটাল ভোটার আছে সেটা কতজন আছে? 2000 জন। বলো এই পুরো এক্সপ্লেনেশনটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? এটাকেই বলে ট্রি মেথড। ট্রি মেথড মানে আর কিছুই নয়, 100 ধরে সলভ করা। 100 ধরে প্রথমে যারা ভোট দেনি সেটাকে মাইনাস করো, তারপর ইনভ্যালিডটা মাইনাস করো, তারপর ভ্যালিড ভোট নিয়ে এসো, ভ্যালিড ভোটটাকে দুভাগে ভাগ করো, কে জিতলো কে হারলো, কে কত বেশি জিতলো কত বেশি কত কমে হারলো, সেখান থেকে কম্পারিজন করে এটাকে বলা হয় ট্রি মেথড। বুঝতে পারলে? আমি আশা রাখছি তোমরা ট্রি মেথডটা বুঝতে পারলে, এবং এইটাকে এক লাইনে রিপ্রেজেন্ট করার যে টেকনিক এটাকে বলা হয় সিরিজ মেথড। এবার এই যে পুরো রামায়ণটা আমি তোমার সামনে করলাম, এত বড় মহাভারত লিখলাম, এটাকে আমরা এক লাইনে সলভ করতে পারবো যেমনই কোয়েশ্চেন আসুক। বুঝতে পারছো? দেখো, তাহলে স্যার এটাকে এক লাইনে সলভ করার জন্য আমি কি করবো? পেজটাকে আমি কপি করি। ওকে, এত কিছু করার তোমার কোনো দরকার নেই। ঠিক আছে, এত কিছু শুধুমাত্র বেসিকটাকে তোমার ভালোভাবে বোঝাবার জন্য আমি করলাম, যাতে তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো করে চলে আসে। বলবে ইয়েস স্যার। তাহলে স্যার আমরা এটা কিভাবে করতে পারি? উপায় কি আছে? ভালো করে বুঝবে। দেখো, সিরিজ মেথড মানেটা কি? সিরিজ মেথড মানে হচ্ছে, তোমরা কপির মধ্যে হেডিং লাগাও সিরিজ, কপির মধ্যে হেডিং লাগাও সিরিজ মেথড। সিরিজ মেথড হচ্ছে এমন একটা ইলেকশনের মেথড যেটার সাহায্যে কোয়েশ্চেনগুলোকে তুমি জাস্ট সেকেন্ডে সলভ করতে পারবে। সেকেন্ডে সলভ করা মানে হচ্ছে স্যার আমাকে এত ডায়াগ্রাম বানাবার ঝামেলা করতেই হবে। কি করবে? দেখো, যখনই তোমাকে বলবে ইলেকশনের মধ্যে টোটাল ভোটার কতজন আছে, যখনই টোটাল ভোট বার করতে বলবে, তো তুমি ধরে নাও যে টোটাল ভোটার আছে আমার এক্স। তোমরা বলো স্যার আবার এক্স ধরলেন, আবার আপনি এক্সটাকে নিয়ে এলেন। ভয় পেও না। দেখো,
যদি টোটাল ভোটার এক্স হয়, ভালো করে বুঝবে, যদি টোটাল ভোটার এক্স জন হয়, তার মধ্যে 10% ভোট দেয়নি, 10% ভোট দিলই না, কত পার্সেন্ট ভোট দিল? বলবে স্যার এক্স এর 90%, 90% মানে কত হয় ভগ্নাংশে? 9/10, 9/10, তাহলে এক্স এর 90% ভোট দিল। এরপর দেখো, তার মধ্যে 20% ভোটকে ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হলো। 90% ভোট তো দিল, 20%কে বাতিল করে দিল, তাহলে কত পার্সেন্ট ভোট আমরা ভ্যালিড থাকলো? বলবে স্যার 80%। ঠিক আছে, যারা ভোট দিল তার মধ্যে 20% গেল, এই ভোটটার 80%, 80% মানে 4/5, স্যার এইটা এলো ভ্যালিড ভোট। এতটা পর্যন্ত কি এলো? ভালো করে বুঝবে, এতটা পর্যন্ত এলো তোমার ভ্যালিড ভোট। বুঝতে পারলে? প্রথম আমি কি করলাম আরেকবার বলছি, টোটাল ভোট সংখ্যা এক্স, 90% ভোট দিল, এক্স এর 90%-এর মধ্যে 80% ভ্যালিড। ঠিক আছে, বলবে স্যার এইটা হলো তোমার ভ্যালিড ভোট এতটা পর্যন্ত। এবার এই ভ্যালিড ভোটের দেখো, ভ্যালিড ভোটের কত এক্সট্রা নিয়ে উইনার জিতলো? ভ্যালিড ভোটের মধ্যে 60% বিজেতা, আর যে হারলো সে পালো 40। তাহলে আমাদের যে বিজেতা আছে সে কতটা এক্সট্রা ভোট পেলো? 20%। তাহলে এটা হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের 20% মানে 1/5, এই ভোটটা নিয়ে আমাদের উইনার জিতলো। কিন্তু অ্যাকচুয়ালি কত ভোটে জিতেছে? 288। তো বাস লিখে দাও 288। তাহলে এই পুরো যে মানে ট্রিটা স্টেপ বাই স্টেপ যেটা লেখা আছে সেটাকে এইভাবে এক লাইনে লেখা যায়। এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার দেখো ডাইরেক্ট অ্যান্সার আসবে। এই 9 4 36, 36 দিয়ে এটা কাটবে তোমার পুরোপুরি 8 বার। তাহলে এন এর মান এখান থেকে কত আসবে? মানে এন নয়, সরি, এক্স এর মান। এক্স এর মান কত আসবে? টোটাল ভোটের সংখ্যা এখানে দেখো 8 থাকলো, ঠিক আছে, এখানে 5 5 25 10 50, এই 250, এই 250 এদিকে এসে 8 এর সাথে গুণ হয়ে যাবে। 250 ইন্টু 8 করলে কত হবে? 2000। এই 2000 হবে তোমার টোটাল ভোটের সংখ্যা। এখান থেকেও দেখো সেম অ্যান্সার আসছে। তুমি যদি 100 ধরে করো তাও আসবে অ্যান্সার, এখান থেকে সিরিজ দিয়ে করো তাও অ্যান্সার আসবে। এবার তুমি ডিসাইড করো কোন মেথডটা তোমার পরীক্ষায় অ্যান্সার জলদি আনতে পারবে। তুমি বলবে সেকেন্ড মেথডটা। এই যে সেকেন্ড মেথডটা আছে সিরিজ মেথড, এটা তোমার এক্সামে সব থেকে বেশি জলদি অ্যান্সার আসবে, কারণ এখানে তোমার কোনো কিছু ঝামেলা নেই। বাস তুমি সিরিজে লিখে দাও, অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? তাহলে আমি আশা করছি তোমাদের সিরিজ মেথডটা আর ট্রি মেথডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এরপর যখন আমরা কোয়েশ্চেন করব তখন আমরা বারবার এই সিরিজটাকে ইউজ করব। এই ট্রি মেথডটা আমরা 1-2 জায়গায় ইউজ করব, খুব বেশি না। ঠিক আছে, ট্রি মেথডটা আমরা বেশি ইউজ করব না, 1-2 জায়গায় ইউজ করব, যেখানে আমাদের কোয়েশ্চেন করতে সুবিধা হবে সেখানে ইউজ করব। কোন জায়গাতে ইউজ করতে হবে আমি তোমাকে সঠিক জায়গায় বলে দেবো। এখন আমি তোমাকে যে সেকেন্ড টাইপটা আছে, ঠিক আছে, এই যে এই টাইপটা ভ্যালিড ভোট সংক্রান্ত অঙ্ক, এইটাতে আমি তোমাকে পুরো সিরিজ মেথড দিয়ে শেখাবো যে সিরিজ মেথডটার অ্যাপ্লিকেশন কি করে করতে হয়। যখনই ভ্যালিড ভোট সংক্রান্ত অঙ্ক তোমার সামনে আসবে তুমি সবসময় সিরিজ মেথড দিয়েই করবে, কারণ এটাতে তোমার অ্যান্সার জলদি আসবে। চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা আগে তুমি পড়ো, বলো কত আছে। একদম স্টেপ বাই স্টেপ পড়বো, কোনো হড়বড়ি নেই। দেখো, একটা বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়েছেন, ঠিক আছে, তিনি বৈধ ভোটের 60% পেয়েছেন। মোট ভোটের 3%, মোট ভোট যতগুলো পড়েছে তার 3%কে অবৈধ ঘোষণা করা হয়, মানে 3% ভোটের কোনো কাজ নেই। যদি মোট ভোটারের সংখ্যা 2,40,000 হয় তাহলে প্রার্থীর পক্ষে বৈধ ভোট কতগুলো পড়েছে বার করো। দেখো, যখন তোমাকে টোটাল ভোটের সংখ্যা কোশ্চেনে দিয়েই দেবে তখন তোমার অর্ধেক ঝামেলা তো শেষ হয়ে গেল। দেখো 2,40,000 এ হচ্ছে তোমার টোটাল ভোট, টোটাল ভোটার। এবার টোটাল ভোটারের মধ্যে 3% ভোটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো। বলা হলো যে 3% ভোট কোনো কাজের নয়, এটাকে বাদ দিতে হবে। তাহলে 3% ভোটকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে টোটাল ভোটার যতজন আছে তার 97%, 3% তো গেল, তার 97% যেটা থাকলো কি ভ্যালিড ভোট। এটা কি এলো? এটা এলো তোমার ভ্যালিড ভোট, বৈধ ভোট, ঠিক আছে, এটাকে বলা হয় ভ্যালিড ভোট। 2,40,000-এর 97% ভোট ভ্যালিড। এবার যে আমাদের প্রার্থী আছে সে ভ্যালিড ভোটের 60% নিয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোটের 60%, 60% মানে 3/5। তাহলে বলেছে ভ্যালিড ভোটের 60% যিনি নিয়েছেন সেটার মানটা কত, এই মানটাই বার করতে বলেছে। কোনো 100 ধরে করার তোমার কোনো দরকার আছে না, এটুকু করে অ্যান্সার চলে আসবে। এবার কাটাকাটি করতে হবে, কাটলে তোমার অ্যান্সার দেখো 100 দিয়ে এই দুটো জিরো তো কেটেই যাবে। 5 দিয়ে যখন তুমি 2400কে কাটবে, 5 48-এ 240 হয়, একটা শূন্য থাকলো। তাহলে এই পুরো ক্যালকুলেশনটাতে কি পড়ে থাকলো? বলবে স্যার 480 ইন্টু 97 ইন্টু 3। এই যে ক্যালকুলেশনটা আছে এটা করলে তোমার অ্যান্সার আসবে।
এবার দেখো পরীক্ষায় তুমি কি গুণ করবে, গুণ করতে তোমার অনেক হয়তো সময় লাগতে পারে। তুমি কি করতে পারো, দেখো স্যার এই ক্যালকুলেশনটার মধ্যে অ্যান্সারের লাস্টে একটা জিরো আসবে, এটার মধ্যে যেহেতু জিরো আছে একটা জিরো আসবে। দেখো তো এই ডি অপশনটার লাস্টে 8 আছে, জিরো নেই স্যার, এটা বাদ হবে। তার সাথে এবার তুমি ইউনিট ডিজিটটা ম্যাচ করি নাও। ইউনিট ডিজিট কি করে ম্যাচ করাতে, দেখো এখানে 8 আছে, এখানে 7 আছে লাস্টে, 8 সাথে গুণ করলে কত হয় 56, 56 6টা নাও, আর 6 এর সাথে আবার যখন তুমি 3 গুণ করবে, 6 3 গুণ করলে কত হয় 18, 18 লাস্টে 8। স্যার এই সংখ্যাটা গুণ করলে লাস্টে 8 জিরো হওয়া উচিত। আমি শুধু ইউনিট ডিজিটটা নিচ্ছি, লাস্টে 8 জিরো। ওকে, এখানে লাস্টে 6 জিরো আছে, তাহলে এই অ্যান্সারটা হবে না। এবার এই দুটোর মধ্যে 8 জিরো আছে, কোনটা অ্যান্সার হতে পারে কি করে বুঝবে? তার জন্য বাবু তোমাকে একটু গুণ করতে হবে, একটু গুণ করতে হবে, বেশি কিছু না। দুটো অপশন তো আমরা হাঁটিয়ে দিয়েছি না, আর তোমার চিন্তা করার কিছু নেই। 48 ইন্টু 3 করলে কত হয় 144, আর একটা শূন্য, 1440 ইন্টু 97। 1440 সঙ্গে 97 যখন তুমি গুণ করবে, এই 97 কে তুমি লিখে দাও 100 - 3, এটা করলে জলদি হবে। এবার দেখো আমি দেখেই বলে দিতে পারি স্যার এটা অ্যান্সার হবে বি, এটা অ্যান্সার হবে না। কারণ কি, 1440 তার সঙ্গে তুমি 100 যখন গুণ করবে এটা আসবে 1440, তিনটা জিরো। দেখো আমি এখান থেকে বুঝলাম স্যার এটা অ্যান্সার আপনার 14,000 থেকে একটু কমেই যাবে, বুঝতে পারছো? তো দেখেন কত আসছে, দেখো 1,44,000। আমি এখান থেকে বুঝতে পারছি 1,44,000 থেকে অ্যান্সার কম যাবে, 19 যেতেই পারে না, 1,93,000 যেতেই পারে না। কারণ তুমি এর সঙ্গে মাইনাস করে দেখো, 144 ইন্টু 3 করলে কত 432 আর একটা শূন্য। তাহলে স্যার অ্যান্সার তো আমার 1,44,000 থেকে কমই আসছে না, তাহলে অ্যান্সার এটাই হবে না, বি অপশন। 1,19,000 কেন, 1,09,000 কেন যাবে? 1,03,000 মধ্যে ঘোরাঘুরি করবে, বুঝতে পারলে? 1,93,000 যাবে না, 1,39,000 মধ্যে অ্যান্সারটা ঘোরাঘুরি করবে। এইভাবে একটু স্মার্ট ভাবে তোমাকে ভাবতে হবে, পুরো ক্যালকুলেশন করার তোমার কোনো দরকার নেই। চলো, আমি আশা করছি তোমরা কোয়েশ্চেনটা বুঝে গেলে। এই সিরিজ মেথডটা আমি এত সুন্দরভাবে তোমার মাথায় ফিট করে দেবো যে তোমার কোয়েশ্চেন করতে কোনো অসুবিধাই হবে না, তুমি স্যার রিল্যাক্স থাকো। দেখো একটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য দুজন লড়ছে, খুব ভালো স্যার। একজন প্রার্থী 40%, একজন প্রার্থী 40% বৈধ ভোট পেয়েছেন, 23% ভোট অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, ওকে। আর যদি মোট ভোট 21,000 হয় তাহলে বলেছে অন্য প্রার্থী বৈধ ভোট কত পেয়েছে। খুব ভালো করে বুঝো, টোটাল ভোট তোমার সামনে আছে 21,000 জন, ঠিক আছে স্যার। এবার এই যে যতজন ভোটার আছে তার মধ্যে 23% ভোটকে বলে দেওয়া হলো কম করে দাও, মানে 23% ভোটকে বাদ দিয়ে দাও। তাহলে 21,000 থেকে 23% বাদ দিয়ে দিলে 21,000 কত পার্সেন্ট ভোট ভ্যালিড থাকবে? বলবে স্যার 77%। 77% ভোট কি থাকবে? ভ্যালিড ভোট থাকবে। আচ্ছা 77%কে আমরা কি লিখতে পারি? 77/100, ঠিক আছে? বলবি স্যার তাহলে এটা কি এলো? বলবে স্যার এটা এলো ভ্যালিড ভোট, 21,000 77% ভোট আমার ভ্যালিড আছে, কারণ আমি 23%কে বাদ দিয়ে দিয়েছি। এরপর দেখো একজন প্রার্থী বৈধ ভোটে 40% নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে অন্য প্রার্থী কত পাবে। একজন তো বৈধ ভোটে 40% নিয়ে চলে গেল, তাহলে এই বৈধ ভোটটার বাকি 60% অন্যজন পাবে। বাস এটা করলে তোমার অ্যান্সার হয়ে যাওয়া উচিত। বলো ইয়েস আর নো। বলবে ইয়েস স্যার, এই বৈধ ভোটটা 40% একজন নিয়ে গেল, তাহলে এই বৈধ ভোটটা 60% মানে 3/5 অন্য প্রার্থী পাবে, এটাই তো জিজ্ঞেস করেছে। এর বাইরে আর কিচ্ছু নেই, এটুকু অ্যান্সার করলে, কোয়েশ্চেন করলে তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো এই শূন্য শূন্য তুমি কেটে দাও, ঠিক আছে? 5 দিয়ে যখন তুমি এটা কাটবে, 5 4 20 আর 5 2 10 42, তাহলে ক্যালকুলেশনটার মধ্যে কি থাকছে? 42 ইন্টু 77 ইন্টু 3। এবার তুমি বলো এই ক্যালকুলেশনটা তুমি কি করে পরীক্ষার হলে করবে? পুরো গুণ তুমি করতে যাবে? বলবে না স্যার। তাহলে পুরো গুণ যদি তুমি না করতে চাও তাহলে তুমি কি করতে পারো? স্যার এটার মধ্যে 3 লুকিয়ে আছে, তাহলে অ্যান্সার সে 3 এর মাল্টিপল হবে। কোনটা 3 এর মাল্টিপল? যেটা 3 দিয়ে ভাগ যায়। কি করে বুঝবে? এই ডিজিটগুলো যোগ করে দেখো, ডিজিট যোগ করে দেখো, যদি 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 9 তো 3 দিয়ে ভাগ যায়, 7 আর 2 এটাও 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে স্যার এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, এটা আপনার অ্যান্সার হতে পারে। পরেরটা দেখো 9 9 18 কে 19, 19 তো 3 দিয়ে ভাগ যায় না স্যার, এটা অ্যান্সার হবে না, 3 এর মাল্টিপল নয়। এবার যোগ করো 9 7 16 আর 17 আর 17 6 23, 23 সে 3 দিয়ে ভাগ যায় না, এটা অ্যান্সার হবে না। 9 7 9 8 17, 17 18, 18 সাথে কত হয় 25, স্যার 25 3 দিয়ে ভাগ যায় না, এটা অ্যান্সার হবে না। একটা মাত্র অ্যান্সার হবে, সেটা হচ্ছে এ। অ্যান্সার কত আসবে স্যার? 9702, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, যেটা অন্য প্রার্থী ভোটটা পেয়েছে। এর বাইরে কিচ্ছু করার দরকার নেই, বাস বিন্দাস থাকো তো। ওকে বলবি এসে। চলো পরের কোয়েশ্চেন চলে যাবো, 170 নাম্বার। প্রত্যেকে সলভ করে বলো।
ভালো করে বুঝবে, হ্যাঁ। দুই প্রার্থী অনন্ত আর অরবিন্দের মধ্যে একটা নির্বাচন হচ্ছে, ঠিক আছে। অনন্ত হচ্ছে মোট বৈধ ভোটের 55% পেয়েছে। কে পেয়েছে? অনন্ত, ঠিক আছে। 20% ভোটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, বলে দেওয়া হলো ইলেকশন কমিশন থেকে বলা হলো এই 20% ভোটের কোনো কাজ নেই, এটাকে বাদ দিতে হবে। যদি ভোট সংখ্যা মানে আমাদের মোট ভোটারের সংখ্যা যদি 30,000 হয়, তাহলে বলছে অরবিন্দ যে বৈধ ভোটটা পেয়েছে সেটার মান কত। খুব ভালো কোয়েশ্চেন, কিন্তু আগেরটার মতনই, কিচ্ছু জটিলতা নেই। দেখো 30% তোমার সামনে টোটাল ভোটার রয়েছে, বলবে ইয়েস স্যার। এই 30%, সরি 30,000, এই 30,000 যে ভোটার আছে, 30,000-এর মধ্যে 20% ভোটকে বলে দেওয়া হলো অবৈধ, তাহলে বাকি কত পার্সেন্ট ভোট বৈধ? বলবে স্যার 30,000-এর বাকি 80%। 80% মানে কত হয়? 4/5। 30,000-এর 80% ভোট বৈধ ভোট, বলবে ইয়েস। এটা কি এলো? 30,000-এর 80%, এটা এলো তোমার বৈধ ভোট, ভ্যালিড ভোট। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস, ভ্যালিড ভোট চলে এলো। এবার এই ভ্যালিড ভোটের মধ্যে অনন্ত কত নিয়ে গেল? 55%। তাহলে অরবিন্দ কত পাবে? বাকি 45%। সবসময় 100 থেকে কম্পেয়ার করবে। ভ্যালিড ভোটের 55% অনন্ত নিয়ে গেল, তাহলে ভ্যালিড ভোটের স্যার 45%। ভ্যালিড ভোটের 45% কে পাবে? অরবিন্দ। এটা অরবিন্দর মান চলে এলো ডাইরেক্ট, আর কিচ্ছু করার দরকার নেই। বাস স্যার, কোয়েশ্চেন সলভ। এবার দেখো কি করবে, তুমি এক কাজ করো, এই 45%টাকে না ছোট করে দাও। ছোট করলে কত হবে? কাটাকাটি করলে বলবে স্যার 9/20, 9/20 হবে। এবার দেখো কাটাকুটি করো, 5-20 কত হয়? 100। 100 দিয়ে দুটো জিরো তোমার গেল, তাহলে পড়ে থাকলো তোমার 300 × 36, 4×9 36। আর 36 দিনে কত হয় বাবুরা? 36 দিনে হয় 108, আর দুটো জিরো, তাহলে 10,800। এটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, যেটা অরবিন্দর ভোট, অপশন নাম্বার এ। দেখো অপশন নাম্বার এ চলে গেল 10,800। এ বাইরে কিচ্ছু করার দরকার আছে? বলবে না স্যার, খতম কোয়েশ্চেন। নেক্সট, এইভাবে কোয়েশ্চেন ওড়াতে হয়, আর আমি তোমাকে কোয়েশ্চেন কিভাবে ওড়াতে হয় আমি সেটাই শেখাচ্ছি। বাস তুমি চিন্তা করো না, সিরিজ মেথডটা জিন্দাবাদ। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি নির্বাচনে 25% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে, বলা হলো 25% ভোটের কোনো কাজ নেই। ওকে স্যার। একজন প্রতিযোগী মোট বৈধ ভোটের 45% পেয়েছে, ঠিক আছে। তাহলে 45% সে পেল বৈধ ভোটের। যদি ভোটার সংখ্যা বলা হচ্ছে 16 লাখ হয়, তাহলে বিজয়ী প্রতিযোগী কত পেয়েছে? এইবারে তোমার কনফিউজ হতে পারে, এই জায়গাটা অনেকে কনফিউশন হয়ে যাবে। স্যার বিজয় জিজ্ঞেস করলে মানে কি করে বুঝবো কে জিতেছে? ভালো করে বুঝো। দেখো চিন্তা করো না, ইলেকশনটা ক্লাস শেষ হতে হতে তোমার মাথায় চেপে যাবে। 16 লাখ, এই হচ্ছে তোমার টোটাল ভোটারের সংখ্যা, 1 2 3 4 5। এই 16 লাখের মধ্যে 25% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তাহলে 16 লাখের কত পার্সেন্ট ভোট বৈধ? 16 লাখের 75%, মানে 3/4। 75% মানে 3/4। এটা হচ্ছে আপনার ভ্যালিড ভোট। 16 লাখের 75% ভোট আপনার ভ্যালিড, এটা বৈধ ভোট। এটার উপরই হার জিতটা ডিপেন্ড করে, বৈধ ভোটের উপরই সবসময় হার বা জিতটা ডিপেন্ড করে আছে, বলবি ইয়েস। এবার এটা বৈধ ভোট। এবার দেখো এই বৈধ ভোটের মধ্যে খুব ভালো করে বুঝবে, এই বৈধ ভোটের মধ্যে একজন কত পেয়েছে? 45%, বলবি ইয়েস স্যার। বৈধ ভোটের 45% একজন পেয়েছে, তাহলে আরেকজন কত পাবে? বলবে স্যার বাকি 55%। বাকি 55% পাবে আরেকজন। তাহলে বলো কে জিতলো? জিতলো কে? বলবে স্যার যে 55% ভোট পেল বৈধ ভোটের, সে জিতলো। এবার তোমাকে দেখতে হবে সে কত ভোটে জিতলো। যে একজন পাচ্ছে তোমার কত? 45। একজন পেল 45 আর একজন পেল 55, তাহলে যে ভোটটা বেশি পেল সে কত ভোট বেশি পেল, মানে কত ভোটে জিতলো। এটাই কোয়েশ্চেনে দিয়েছে। দেখো বিজেতা জিজ্ঞেস করেছে না, বিজেতা সবসময় কম্পারিজন হয় কার থেকে? যে হারছে, যে হারছে তার থেকে কম্পারিজন হবে। তাহলে কত ভোটে জিতলো? বলবে স্যার 10%। 10% এক্সট্রা ভোটে জিতলো, স্যার 10% এক্সট্রা ভোটে জিতেছে। কে জিতেছে? বিজেতা। আচ্ছা, বিজয় প্রতিযোগীর ভোট বলেছে। আচ্ছা, তাহলে দেখো এটা এইভাবে সলভ হয়ে যাবে। তাহলে একজন পেল 45 আর একজন পেল 55, তাহলে যে জিতলো তার ভোটটা কত? বলবে স্যার 55%। তাহলে যে জিতলো তার বৈধ ভোটে সে কত পাবে? সে বৈধ ভোটের 55% পাবে। এটাই বার করতে, বুঝতে পারলে? এই জায়গাটা অনেকেই কনফিউজ হয়ে যায়, সবসময় কম্পারিজন করবে। একজন যদি 45 পায়, একজন পাবে 55, তাহলে যে জিতলো সে কত পেল? 55। তাহলে বৈধ ভোটের 55% বার করলে বিজেতার মানটা বার হয়ে যাবে। বলবে স্যার, সলভ করে দাও। চলো এটাকে তুমি প্রপার সলভ করে দাও, অ্যান্সার কত আসবে দেখো। এই 55%কে ছোট করে দাও না, 55%কে ছোট করে লিখলে কত হবে? 11/20। ঠিক আছে, 11/20। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত আসবে দেখো। 4 20 কত হয়? 80,
80 দিয়ে এটা কাটবে তোমার কতবার, বলবে স্যার 80 চলে গেল 2, পড়ে থাকলো তোমার 4টা জিরো, 1 2 3 4, 4টা জিরো পড়ে থাকলো, বলবে স্যার তাহলে কি পড়ে থাকছে দেখো 20,000, 1 2 3 4 20,000 ইন্টু 3 11 কত হয় 33, 33 ইন্টু 2 করলে কত হয় 66, 1 2 3 4 66 মানে 6,60,000 তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার বি। ডাইরেক্ট এটাও বলতে পারতে স্যার 11 মাল্টিপল একটাই হবে 66, এটা আমার অ্যান্সার হয়ে যেত, এত করার দরকারই ছিল না, কিন্তু যেহেতু তুমি বুঝতে পারো ওই জন্য তোমাকে প্রপার আমি সলভ করে দিলাম। চলো চলে যাব পরের কোয়েশ্চেন তোমার সামনে, একদম ওইরকমই কোয়েশ্চেন আছে, প্রত্যেকে নিজের থেকে ট্রাই করো আর বলো অ্যান্সার কত হবে, প্রত্যেকে ট্রাই করো। দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, ভালো লাগছে তোমাদের, যদি সিরিজ মেথডটা ভালো লাগছে, কিছু শিখতে পারছো, অবশ্যই একটা লাইক করে আমাকে অবশ্যই জানাবে। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে যোগ্য ভোটারদের 80% ভোট দিয়েছে, ঠিক আছে, যতজন ভোট দিতে পারে তার মধ্যে 80%ই ভোট দিয়েছে। প্রদত্ত ভোটের 5% অবৈধ ঘোষণা করা হলো, 5% ভোট বললো অবৈধ, ঠিক আছে, কি পয়েন্টসগুলো ধরো। একজন প্রার্থী 10,545 ভোট পেয়েছেন, যেটা হচ্ছে বৈধ ভোটের 75%, ঠিক আছে। যোগ্য ভোটারদের মোট সংখ্যা কত, এরপর তোমার চলে এলো মোট ভোটার সংখ্যা বার করার অঙ্ক। এতক্ষণ কোয়েশ্চেনগুলোতে মোট ভোটার তোমাকে দিয়ে দিয়েছিল, এটার উপর তোমাকে জিজ্ঞেস করছিল, এরপর তোমাকে মোট ভোটারটাই বার করতে হবে কত হবে। দেখো যদি তোমাকে টোটাল ভোটার বার করতে হয় তো সবসময় আমরা কি ইউজ করব, সিরিজ মেথড, সবসময় সিরিজ মেথড ইউজ করবো। তাহলে আমি ধরছি স্যার টোটাল ভোটার আমার এক্স, আমি ধরলাম টোটাল ভোটার এক্স, একদম 100 ধরে করতে যেও না, যখনই টোটাল ভোটার জিজ্ঞেস করবে তখন তুমি এইভাবেই করবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি অ্যান্সার জলদি আসবে। দেখো যোগ্য ভোটারদের 80% ভোট দিয়েছে, তাহলে যোগ্য ভোটার হচ্ছে এক্স, এক্স এর 80% ভোট দিল, 80% মানে 4/5, এরা ভোটটা দিল, ঠিক আছে। যারা ভোট দিল তার 5% অবৈধ, 5% গেল, তাহলে যারা ভোট দিল তার কত পার্সেন্ট বৈধ, 95%। তাহলে এটা হচ্ছে এক্স এর 80% ভোট দিল, এর 95%, এর 95%, এর 95% হচ্ছে বৈধ ভোট, বলবে ইয়েস স্যার। তাহলে এটা এলো তোমার বৈধ ভোট, ভ্যালিড ভোট, এটা এলো তোমার কি ভ্যালিড ভোট। যদি এটা ভ্যালিড ভোট হয়ে যায় তাহলে বলেছে একজন প্রার্থী ভ্যালিড ভোটের 75% পাচ্ছে, তাহলে ওই প্রার্থীটা ভ্যালিড ভোটের কত পেল, ভ্যালিড ভোটের 75% পেল, 3/4, আর এই মানটাই তোমাকে দিয়ে দিয়েছে কত পেয়েছে, 10,545, 10,545। তাহলে বিজয় প্রার্থী ভ্যালিড ভোটের 75% পেয়েছে, ওই মানটাই তোমাকে দিয়ে দিয়েছে, এটাকে বলে সিরিজ। এক লাইনে করো অ্যান্সার চলে এলো। এবার দেখো তুমি যদি এই 95%কে কেটে দাও ছোট করে, তাহলে তোমার কত হয়ে যাবে, 19/20 হয়ে যাবে, বলবি ইয়েস স্যার, 5 দিয়ে কাটলে 19/20 হয়ে যাবে। এরপর তুমি কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে তোমার অ্যান্সার চলে আসবে। বলো কত দিয়ে কাটবে, কোন সংখ্যা দিয়ে কাটতে পারো, ওকে এখানে 19 আছে, 19 দিয়ে এটাকে তুমি কাটো আগে, 19 দিয়ে কতবার যাবে বলো। স্যার আমি যদি 19 দিয়ে কাটি তাহলে 19 5 হয় 95, থাকলো আমার 10, 104, আবার 19 5 যাবে 95, থাকলো কত 9, আবার 19 5 যাবে 95, তাহলে 555 চলে এলো। এবার দেখো এই 4 আর 4 তো তোমার কেটে গেল, বলবি ইয়েস স্যার। এই 3 দিয়ে 555 কাটবে, বলবি ইয়েস স্যার। 3 18 কত হয় 54, আর 3 5 15, 185। তাহলে টোটাল ভোটের সংখ্যা এখান থেকে বার করো, এক্স এর মান কত হবে, এখানে তোমার থাকলো 185, বলবে ইয়েস স্যার। আর এখানে 5 20 100, এই 100 এদিকে এর সাথে এসে গুণ হয়ে যাবে, 185 সাথে 100 গুণ হয়ে গেল, অ্যান্সার কত হয়ে গেল 185,000, 18,500 টোটাল ভোটার সংখ্যা, অপশন নাম্বার বি। সব থেকে ফাস্ট মেথড, সব থেকে ইজি মেথড, 100 ধরে ট্রি ধরে করার কোনো দরকার নেই, বুঝতে পারলে। আমি দেখো একটা মেথডের উপর তোমাকে আমি কোয়েশ্চেন করাচ্ছি যাতে এই মেথডটা তোমার মাথার মধ্যে পুরো ফিক্স হয়ে যায়। পরের কোয়েশ্চেন দেখো তোমার সামনে, পরের কোয়েশ্চেনটাকে তুমি সলভ করার চেষ্টা করো, ওইরকমই আছে, বাস একটু হালকা চেঞ্জ থাকতে পারে। দেখো নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে কি বলেছে, 173 বলেছে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 15% ভোটার তাদের ভোট দেয়নি, ঠিক আছে, যারা ভোট দিল না। প্রদত্ত ভোটের 10%কে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, 10% ভোটকে বলা হলো অবৈধ। কি পয়েন্টসগুলো ধরবে, বিজয়ী প্রার্থী যে আছে, বিজয়ী প্রার্থী 8,262 ভোট পাচ্ছে, যেটা হচ্ছে বৈধ ভোটের 72%, ভালো করে বুঝবে, এটা হচ্ছে তোমার বৈধ ভোটের 72%। জিজ্ঞেস কি করেছে, মোট বৈধ ভোটের সংখ্যা কত। দেখো এইখানে তোমাকে না ভাই টোটাল ভোট জিজ্ঞেস করেইনি, যদি তোমাকে টোটাল ভোট জিজ্ঞেস না করে তাহলে এই যে কোয়েশ্চেনটা আছে এক্স ধরে বা সিরিজ মেথড,
এখানে এত কিছু ঝামেলা করার আরো কোনো দরকারই নেই, এটা তোমার আরো জলদি সলভ হবে। কি করে দেখো, যখন তোমাকে বৈধ ভোটই জিজ্ঞেস করেছে, টোটাল ভোট তো জিজ্ঞেস করেনি, তাহলে তুমি ধরে নাও যে বৈধ ভোট টোটাল 100%, 100% হচ্ছে তোমার টোটাল বৈধ ভোট, বলবে ইয়েস স্যার। এবার এই যে 100% বৈধ ভোট আছে, 100%-এর মধ্যে বিজয় প্রার্থী কত পেলো? 72%। 100%-এর মধ্যে বিজয় প্রার্থী কত পেলো? 72%। কিন্তু কোয়েশ্চেনে বলো কত পেয়েছে, কোয়েশ্চেনে বলো কত পেয়েছে, বলবে স্যার 8262, 8262। এক সেকেন্ড দাঁড়াও। তাহলে বিজয় প্রার্থী ভ্যালিড ভোটের 72% পেলো, কোয়েশ্চেনে কত পেয়েছে? 8262। জিজ্ঞেস করেছে ভ্যালিড ভোট আছে কতগুলো, তাহলে 72%-এর মান তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে কি বার করতে হবে? 100%-এর মান তোমাকে বার করতে হবে। বলো কি করে করবে? দেখো, তার মানে স্যার এই 15% ভোটার ভোট দেয়নি, এটা আমার কোনো দরকার নেই। 10% ভোট অবৈধ ঘোষণা করেছে, এটা আমার কোনো দরকার নেই। এখানে তোমরা ফেসে থেকে যাবে আর তোমার অ্যান্সারটা অনেক সময় লেগে যাবে। যখন বাবু তোমাকে বৈধ ভোটেই বার করতে দিয়েছে, তুমি ডাইরেক্ট বৈধ ভোটের উপরে অ্যাটাক করো, ভ্যালিড ভোটের উপর অ্যাটাক করো, জলদি হবে। কোয়েশ্চেনটা আমি জানি তোমাদের কনফিউশন হচ্ছে, বাট এটাই সবচেয়ে শর্ট মেথড। 72%-এর মান দিয়েছে, 100% চাই। 72 থেকে 100 কি করে আসবে? আগে তুমি 18 দিয়ে এটা কাটো, 18 দিয়ে কাটো 4%, আর এটা 18 দিয়ে কাটো, কত আসবে? 18 দিয়ে তুমি যদি কাটো, 18 4-এ যাবে 72, থাকলো 10, মানে 106। 18 5-এ যাবে, কত হবে তোমার? 90। 18 5-এ 90 হলো, থাকলো কত? 16, 162। 18 9 162। 4%-এর মান যদি হয় 459, তাহলে 100% কত? 4 থেকে 100-এ আসার জন্য আমাকে 25 গুণ করতে হবে, তাহলে এইদিকেও তোমাকে 25 গুণ করতে হবে। বলবি এস স্যার। তাহলে 25 গুণ করলে কত হবে? 459 ইন্টু 25 করলে অ্যান্সার কত আসবে বলো? দেখো অ্যান্সারের লাস্টে কোথাও জিরো আসবে না, তাহলে ডি অপশন হবে না। লাস্টে কোথাও জিরো আসবে না, এটা অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে স্যার একটা অ্যান্সার হতে পারে। এবার কোনটা তোমার অ্যান্সার হবে, কি করে জলদি করবে বলো? কি করে জলদি করবে? 25 দিয়ে গুণ করতে পারবে? দেখো 25 9 কত হয়? 225, এর 5 হাতে থাকলো কত? 22। 25 5-এ কত হয়? 125। 125-এর মধ্যে 22 অ্যাড করে কত হবে? 147। তাহলে 147-এর 7 রাখো, তাহলে স্যার অ্যান্সার যেটা হবে তার লাস্টে 7 5 আসবে। দেখুন লাস্টে 5 5 আছে, এটা হবে না, লাস্টে 7 5 চাই, বি অপশন, খতম। তাহলে ভ্যালিড ভোটের অঙ্ক এইভাবেই করবে, কোনো রকম ঝামেলা করার দরকার নেই। ভ্যালিড ভোট জিজ্ঞেস করলে ডাইরেক্ট ভ্যালিড ভোটের উপরে অ্যাটাকটা করতে হবে। চলো পরেরটা যাবো। পরের কোয়েশ্চেন দেখো তোমার সামনে 174, প্রত্যেকে সলভ করে বলো। সেম কোয়েশ্চেন আছে, অ্যান্সার কত হবে? দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে একটি শহরের মোট ভোটারের 10% ভোট দেয়নি, ঠিক আছে? মোট ভোটার যারা আছে তার 10% ভোটেই দেয়নি, এমন আছে। এবার 15% ভোটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো। বিজয় প্রার্থী বৈধ ভোটের 58% পেয়েছেন এবং 4896 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছেন। এইখানটাতেই তোমরা ফেসে যাবে, ঠিক আছে? আমি জানি এইখানটাতে তোমরা ফেসে যাবে। আগের কোয়েশ্চেনটাতে ছিল বৈধ ভোটের 72% পেয়েছে, ওই মানটা দেওয়া আছে। এখানে বলেছে বৈধ ভোটের 58% পেয়েছেন এবং এত ভোটে জয়ী হয়েছেন। এই যে এই ভোটটাতে জয়ী হচ্ছে 4896 ভোটে জয়ী হচ্ছেন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, মনে রাখবে, যখনই বলা থাকবে এত ভোটে কেউ জিতলো বা এত ভোটে কেউ হারলো, এই কথাটার মানে হচ্ছে সবসময় তুলনা হবে কম, মানে যে হারছে তার থেকে, মানে যে লুজার আছে, লুজারের থেকে সে কত ভোটে জিতলো, সবসময় এটা তোমাকে কম্পারিজন করতে হবে, নাহলে তোমার অ্যান্সারটা ভুল চলে আসবে। তোমাকে বৈধ ভোট জিজ্ঞেস করেছে, তো যখন তোমাকে বৈধ ভোট জিজ্ঞেস করেছে, তুমি ধরে নাও যে মোট বৈধ ভোটের সংখ্যা 100%। তুমি ধরে নাও মোট বৈধ ভোটের সংখ্যা 100%, বলবি ইয়েস স্যার। তাহলে বৈধ ভোট যদি 100% হয়, বৈধ ভোটের 58% কে পেয়েছে? বিজেতা। বৈধ ভোটের 58% কে পেল? উইনার, আমাদের উইনার, লুজার সরি উইনার। তাহলে যে হারলো সে বৈধ ভোটের কত পার্সেন্ট পাবে? 100-র মধ্যে 58% উইনার পেল, তাহলে বাকি থাকলো 42%। এই বাকি 42% কে পাবে? যে ভোটে আমাদের হারছে, লুজার আছে। তো যখনই কোশ্চেনে বলা থাকবে যে বিজেতা এত ভোটে বৈধ ভোটের এত পার্সেন্ট পেল আর এত ভোটে জিতলো বা হারলো, তখন কম্পারিজন কি করতে হবে? যে মানে যার সঙ্গে সে লড়ছে অন্য একজনের সঙ্গে কম্পারিজন করতে হবে, নাহলে তোমার অ্যান্সারটা ভুল চলে আসবে। তাহলে বিজেতা বলো কত এক্সট্রা ভোটে জিতলো? বিজেতা পেয়েছে 58, এ পেয়েছে 42, তাহলে বিজেতা সে টোটাল 16% ভোটে জিতেছে, ঠিক আছে? উইনার আমাদের 16% এক্সট্রা ভোট নিয়ে জিতেছে, যেটার মান কোশ্চেনে বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 4896। কত বলেছে? 4896 ভোট। তাহলে 16%-এ মান দেওয়া আছে, তোমাকে বার করতে হবে বৈধ ভোট, মানে 100%-এ মান। কত গুণ চলছে বলো?
স্যার 16 3 হয় 48 আর 0 দিয়ে 16 6 96। তাহলে এখানে স্যার 306 গুণ চলছে, তাহলে এখানেও তোমাকে 306 গুণ করতে হবে। তাহলে এখানে কত আসবে 306 আর দুটো 0 দিয়ে দাও, 30,600 কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি কারেক্ট। তাহলে 10% ভোটার ভোট দেয়নি, 15% ভোটার অবৈধ ঘোষণা করা হয়েছে, এইসব নেওয়ার কোনো দরকার নেই। সবসময় মনে রাখবে যখন তোমাকে বৈধ ভোট জিজ্ঞেস করবে তুমি বৈধ ভোটটাকে 100% ধরে করবে। এই ধরনের কোশ্চেন আমি তোমাকে দুটো করালাম, একটা 173 নাম্বার, 174 নাম্বার। আর এই জিনিসটাকে নোট বলে লিখে নাও, যখনই বলবে কেউ বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়ে এতটা জিতলো এততে হারলো, তখন তোমাকে কম্পারিজন করতে হবে অন্য প্রার্থীর সঙ্গে, তার থেকে কত এক্সট্রা পেয়েছে বা কত কম পেয়েছে, না হলে কিন্তু তোমার ভুল চলে আসবে। বুঝতে পারলে? বলবি ইয়েস স্যার। চলো চলে যাবো আমরা পরে কোয়েশ্চেন। 175 নাম্বার তোমার সামনে আছে, বলো কি আছে। ইলেকশনটা আজকের পর থেকে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি সিরিজ মেথডটাতে পারদর্শী হয়ে যাচ্ছ, মনে রাখো। একটি নির্বাচনে দুজন প্রার্থী লড়ছে, এরপর দেখো 80% ভোটার তাদের ভোট দেয়নি, ওকে, যার মধ্যে 5% ভোটকে অবৈধ ঘোষণা করা হলো, ঠিক আছে স্যার। এরপর বিজয় প্রার্থী বৈধ ভোটের 70% পেয়েছে, বিজয় প্রার্থী বৈধ ভোটের 70% পেল এবং 36,480 ভোট নিয়ে জিতলো। এই যে জয়ী হলো, এই জিতলো মানে কি, সবসময় তুলনা করতে হবে যে হারছে তার থেকে কত এক্সট্রা নিয়ে জিতছে, ঠিক আছে, বলবি ইয়াস। মোট ভোটারের সংখ্যা, এবার তোমাকে মোট ভোটার বার করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন আমি তোমাকে পরপর 3টে 4টে করাবো, তোমার মাথায় ফিক্স হয়ে যাবে। আর এটাই পরীক্ষায় বেশি আসে। দেখো যখনই মোট ভোটার বার করতে বলবে, তুমি ধরো নাও মোট ভোটার ছিল এক্স জন, এবার এই এক্স জনের 80% ভোট দিয়েছে, তাহলে এক্স এর 80%, 80% মানে কত হয় 4/5, এক্স এর 80% আছে যারা ভোট দিল, ওকে, যার মধ্যে 5% ভোটকে অবৈধ ঘোষণা করা হলো, তাহলে 80-র মধ্যে দেখো এক্স এর 80% ভোট দিল, 5% গেল, তাহলে বাকি কত পার্সেন্ট ভালো ভোট থাকলো, বলবে স্যার বাকি 95% ভোট বৈধ ভোট থাকলো। এটা কি এলো, বলবে স্যার এতটা পর্যন্ত আমার এলো বৈধ ভোট। বলো বুঝলে কি না? এটা বুঝতে পারলে? এক্স এর 80% ভোট দিল, 80%-এর 95% ভোট ভ্যালিড ভোট, বলবে ইয়েস স্যার। এই 95%টাকে ছোট করে দাও, ছোট করলে কত হবে, বলবে স্যার এটা ছোট করলে হবে 19/20, এটা চলে এলো তোমার ভ্যালিড ভোট। এরপর দেখো এরপরে খেলাটা আছে, এবার এই ভ্যালিড ভোটের একজন পেল 70% যে আমাদের বিজেতা আছে, বলবে ইয়েস স্যার, আর একজন পেল বাকিটা মানে বাকি 30%, তাহলে বৈধ ভোটের 70% বিজেতা নিয়ে গেল আর বৈধ ভোটের বাকি 30% যে হারলো সে পাবে, বলবে ইয়েস স্যার। তাহলে আমাদের বিজেতা কতটা এক্সট্রা ভোট নিয়ে জিতলো, বলবে স্যার 40%, যে হারলো তার থেকে 40% এক্সট্রা ভোট নিয়ে বিজেতা জিতলো, এটাই তুলনা করতে হবে। তার মানে স্যার এই ভ্যালিড ভোটের 40% মানে 2/5 এই ভোটটা নিয়ে জিতেছে বিজেতা, যেটার মান কোশ্চেনে কত দিয়েছে 36480, এটাই তো কম্পারিজন করতে হবে। এখানে ছেলেরা মার খেয়ে যায়, বুঝতে পারলে? যে বৈধ ভোটের 40% ভোটে নিয়ে জিতেছে, বৈধ ভোট এটা ছিল, বৈধ ভোটের 40% মানে 2/5, এই মানটা তোমাকে দিয়ে দিয়েছে, বাস কোশ্চেন তোমার সলভ, বাস করে দাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার তোমার সাথ। আমি যে মেথডটা তোমাকে শেখাই এটা মনে রাখবে দি বেস্ট হয়, আর এটা তুমি যদি শিখতে পারো বলে কোনো কথা নেই, তোমাকে শিখতেই হবে, তবে তোমার অ্যান্সার জলদি আসবে। কাটাকাটি কি করে করা যায় দেখো, এই 4 দুগুণে 8, 8 দিয়ে এটাকে কাটো, কতবার যাবে বলো, 8 4-এ যাবে তোমার 32, থাকলো তোমার কত 4 44, 8 5-এ গেল তোমার 40, আর 8 6 চলে এলো এটা 4560। এবার 19 দিয়ে কাটো দেখি, 19 দিয়ে কাটো, 19 দুগুণে 38, থাকলো 7, 19 6 76, 19 4 76, সরি 19 4 76, 240। তাহলে বলো তো ভাই এক্স এর মান কি এলো, স্যার এখানে আপনার থাকলো 240, বলবে ইয়েস স্যার। এখানে 5 20 100 আর 100 × 5 500, তাহলে 240-এর সঙ্গে যখন তুই 500 গুণ করবে কত হবে, 24 5-এ হয় 120, বলবে ইয়েস স্যার, আর 3টে 0 দাও, তাহলে 1,20,000 অপশন নাম্বার সি কারেক্ট হবে টোটাল ভোটার সংখ্যা। কত ইজি দেখো, যদি তুমি বুঝতে না পারলে আরো দুটো কোয়েশ্চেন তোমাকে আমি করাবো, তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা দেখো বাবুরা, পরেরটা বলো, এটা করে দেখো কত আসছে। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 12% ভোটার তাদের ভোট দেয়নি, 12% ভোটার এমন আছে যারা ভোট দিলই না, বলবে ইয়েস স্যার। এরপর কি হলো, বলবে স্যার এরপর হচ্ছে প্রদত্ত ভোটের 5% ভোটকে অবৈধ ঘোষণা করে দেওয়া হলো, তাহলে 5% ভোট এমন আছে যেটাকে বলা হলো অবৈধ, এর কোনো দাম নেই,
বিজয় প্রার্থী 58% পেয়েছে বৈধ ভোটের, আর 6688 ভোট নিয়ে জিতলো। জিতলো মানে সবসময় কম্পারিজন করতে হবে যে হারছে তার থেকে। দেখো, তো টোটাল ভোটার বার করতে হবে। তো টোটাল ভোটার কি করে বার করবে? তুমি ধরে নাও যে মোট ভোটার যদি এক্স হয়, এবার এক্স এর 12% ভোটার ভোট দিল না, তাহলে এক্স এর কত পার্সেন্ট ভোটার ভোট দিল? বলবে স্যার এক্স এর 88%। ঠিক আছে, টোটাল ভোটারের 88% এরা কি করলো? এরা ভোট দিল। এবার যারা ভোট দিল তার মধ্যে 5% ভোটকে বলা হলো অবৈধ। এবার যারা ভোট দিল তার মধ্যে 5% ভোট অবৈধ, তাহলে বাকি 95% যারা ভোট দিল তার 95% এটা হলো বৈধ ভোট। এতটা পর্যন্ত তোমার কি এলো? এতটা পর্যন্ত তোমার এলো বৈধ ভোট। বলবে ইয়েস স্যার। এরপর এই বৈধ ভোটের মধ্যে বিজয় প্রার্থী কত পাচ্ছে? 58%। বৈধ ভোটের মধ্যে বিজয় প্রার্থী 58, তাহলে বাকি আরেকজন কত পাবে? বলবে স্যার 42। যে হারলো সে কত পাবে? 42। তাহলে যে জিতলো সে কত এক্সট্রা ভোট নিয়ে জিতলো? বলবে স্যার 16%। ঠিক আছে, তাহলে বিজয় প্রার্থী আমাদের 16% এক্সট্রা ভোট নিয়ে জিতলো, আর এই মানটাই কোশ্চেনে দেওয়া আছে। তাহলে বিজয় প্রার্থী 16% ভোট নিয়ে জিতলো এক্সট্রা ভোট নিয়ে, যে মানটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 6688। বাপরে, বলবে স্যার ইয়েস স্যার, এইটুকু দিয়ে করতে হবে, এইটুকু করলে অ্যান্সার? বলবো একদম এইটুকু করলে অ্যান্সার। দেখো এবার কাটাকাটি করো, এই 95/100 এটাকে ছোট করে দাও ভাই। এটাকে ছোট করলে তোমার কত চলে আসবে স্যার? 19/20। বলবে ইয়েস স্যার। এই 16%, 16/100 এটাকেও তুমি ছোট করে দাও। এই 16/100কে ছোট করলে কত হবে? 16% মানে কত হবে? 4/25 স্যার, 4/25। বলবে ইয়েস স্যার, এটাও ছোট হয়ে গেল। 88/100 এটাকেও তুমি ছোট করতে পারো। কত হবে স্যার? এটা হবে তোমার 44, 44 ভাজিত 50। এরপর তুমি কাটাকাটি মাচাও আর তোমার অ্যান্সার পাও। দেখো কত হবে, কাটো। কত দিয়ে কাটবে বলো? কোন সংখ্যা দিয়ে কাটলে তোমার জলদি কাটা যেতে পারে বলো তো ভাই? দেখো 19 দিয়ে কাটো, ওটা আগে 19 দিয়ে কাটো। 19 3 57 হয়, 19 4 76 বেশি হবে, 19 3 গেল 57, 57 থেকে 66 যাবো, কত হবে স্যার? 9 হবে, 98। 19 5 95, 3 থাকলো, 19 2 38, 352। এবার 352টা কি করা যায়? দেখো এখানে 44 আছে, ঠিক না? ভালো করে বুঝবে, এখানে 44, এখানে 352, 44 দিয়ে কাটবে? বলবি ইয়েস স্যার। দেখো 44 দিয়ে পুরোপুরি তোমার কাটবে স্যার এটা 8 বার। ইয়েস, আর 4 দিয়ে কেটে গেল কতবার? 2 বার। তাহলে কি পড়ে থাকলো? এক্স এর মান। দেখো এক্স এর মান কি পড়ে থাকলো? এখানে আপনার থাকলো 2, আর এখানে কি আছে? 50 × 20 কত হবে? 10,000, 1000, আর ইন্টু 25 এটা চলে এলো। এবার গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 25 দুগুণে কত হয় স্যার? 50। 25 দুগুণে 50, আর তোমাকে আরো 3টা জিরো দিতে হবে, তাহলে 50,000 তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার এ কারেক্ট। এর থেকে সহজ মেথড আর কিছু হয় ইলেকশন অঙ্ক করার? বলবে না স্যার, এটাই তো শিখতে হবে, দেশের তো ম্যাজিক। চলো পরেরটা, 177। এই ধরনের কোয়েশ্চেন আরেকটা তোমাকে দিলাম যাতে তোমার মাইন্ড এটা ফিট হয়, ওই জন্য আমি এত বেশি প্র্যাকটিস করাচ্ছি। শুধুমাত্র যে এটা কনসেপ্টের ক্লাস সেটা নয়, আমি শুধু কনসেপ্ট করেন, আমি তোমাকে ভরপুর প্র্যাকটিস করাবো যাতে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হচ্ছে যেখানে 10% ভোটার তাদের ভোটটা দিলই না। বলবি ইয়েস স্যার। এবার আমাকে বলো তাহলে কি দাঁড়াবে কেসটা? প্রদত্ত ভোটের 5% ভোটকে অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হলো। বলবে ইয়েস স্যার, একদম। তারপর সফল প্রার্থী বৈধ ভোটের 52.5% পেয়েছে, আর কত ভোট নিয়ে জিতলো? এই জিতার মানটা দেখো, কত ভোটে জিতলো? 1710। এই ভোটের সংখ্যা গরিষ্ঠতায় জিতলো। জিতলো মানে সবসময় লুজারের থেকে কম্পারিজন করতে হবে। ওকে, তাহলে ভোটার তালিকায় মোট তালিকাভুক্ত ভোটার কত? দেখো যদি আমার টোটাল ভোটার আমি এক্স ধরি, খুব ভালো করে বুঝবে, টোটাল ভোটারের মধ্যে 10% ভোটেই দিল না, তাহলে ভোট দিল কতজন? বলবে স্যার এক্স এর 90%। এক্স এর 90% স্যার ভোট আমার দিল। বলবি ইয়েস স্যার। এবার যারা ভোট দিল তার মধ্যে 5% ভোটকে ইলেকশন কমিশন অবৈধ ঘোষণা করে দিল। তাহলে এরা যারা ভোট দিল, এক্স এর 90% যারা ভোট দিল তার 5% কম হয়ে গেল, তাহলে তার 95% ভোট কি হয়ে গেল? বৈধ ভোট। এটা চলে এলো তোমার বৈধ ভোট। বলবে ইয়েস স্যার, চলে এলো। এবার এই বৈধ ভোটের, ভালো করে বুঝবে, এই বৈধ ভোটের মধ্যে আমাদের যে বিজেতা পার্টি আছে সে পাচ্ছে 52.5%। তাহলে যে পার্টিটা আমাদের হেরে গেল সে কত পাবে? বৈধ ভোটের 52.5% ও নিয়ে গেল, বাকিটা কত পাবে? সবসময় কম্পারিজন করবে 100 থেকে, বাকি কত হবে? 100 থেকে মাইনাস করো। 100 থেকে 52 মাইনাস করলে এমনি আপনার হয় 48, কিন্তু হবে 47.5। 47.5, ঠিক আছে, মনে রাখো বৈধ ভোট থেকে কম্পারিজন হবে, তো বৈধ ভোটটাকে সবসময় 100 বেস ধরবে, এবার কম্পারিজন করবে যে বৈধ ভোটের 52.5% একজন যদি নিয়ে যায়
আমি যদি টোটাল বৈধ ভোটকে 100% ধরি, তাহলে বাকি 47.5টা অন্য একজন পাবে, মানে যে হারলো, বলবি স্যার। তাহলে বলো যে বিজেতা আমাদের জিতলো, সে বৈধ ভোটের কত পার্সেন্ট এক্সট্রা ভোটে জিতলো? বলো বলবে স্যার বিজেতা আমাদের টোটাল আমি যদি মাইনাস করি আপনার দাঁড়াচ্ছে 5%, তাহলে আমাদের বিজেতা স্যার 5% এক্সট্রা ভোট নিয়ে জিতলো। তাহলে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/20। তাহলে বিজেতা এই ভ্যালিড ভোটের 5% নিয়ে জিতলো। দেখো এতটা এই বক্সটা ছিল তোমার ভ্যালিড ভোট, এই ভ্যালিড ভোটের 5% এক্সট্রা নিয়ে বিজেতা জিতলো, যে মানটা তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 1710। বাস স্যার বাস, খতম 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 স্যার, খতম। এবার আমি সলভ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে, খতম। দেখো এই 95টাকে ছোট করে দাও, 95/100টাকে ছোট করে দাও 19/20, বলবে ইয়েস স্যার। এবার দেখো 19 9 কত হয় 171, পুরোপুরি কেটে গেল, এখানে থাকলো তোমার 10। ঠিক আছে, এক্স এর মান তাহলে কি চলে এলো, এখানে কত দেখো গুণ, এখানে স্যার আপনার তো 10 থাকলো, আর এই নিচটা গুণ করলে কত আসছে 20 গুণ করলে 400 × 10 4000, তাহলে এটা স্যার আপনার 4000 হয়ে গেল। 4000 × 10 করলে কত হবে 40,000। স্যার টোটাল ভোট আমার কত হলো 40,000, অপশন নাম্বার বি কারেক্ট। একদম খতম কোশ্চেন। এসএসসি সিএইচএসএল 2024-এ কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। আশা করছি তোমরা এই টাইপের কোশ্চেন, টোটাল ভোট বার করা কোশ্চেন, ভ্যালিড ভোট সংক্রান্ত কোশ্চেন, তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ওকে, চলে যাবো আমার পরের কোশ্চেন, দেখে নাও পরের কোশ্চেন কি আছে। ওকে, এইবার এই জায়গাটা না তোমাকে মানে তোমরা একটু কনফিউশন হতে পারো, ভালো করে বুঝবে। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 3% ভোটার তাদের ভোট দেয়নি, প্রদত্ত ভোটের 5% ভোটকে অবৈধ ঘোষণা করা হয়েছে, 5% ভোটকে বলা হলো অবৈধ। ঠিক আছে স্যার। এবার বিজয় প্রার্থী বৈধ ভোটে 54% পেল এবং 11,058 ভোটে জিতলো। তাহলে জেনে নিতে হবে যে ভোটার কতজন ভোটার এমন আছে যারা ভোটেই দিয়ে নেই। দেখো এখান থেকে এক্সামিনার তোমাকে আর টোটাল ভোট জিজ্ঞাসা করেনি, বলেছে কতজন ভোটার আছে যারা ভোট দিলই না। কি করবে দেখো, তো যখনই এরকম কোয়েশ্চেন আসবে সব থেকে প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে টোটাল ভোটটা বার করতে হবে। টোটাল ভোটার আছে কত, দেখো আমি ধরলাম টোটাল ভোটার এক্স, তার মধ্যে 3% ভোট দেয়নি, তাহলে টোটাল ভোটের 97% ভোট দিল। এবার যারা ভোট দিল তার 5% অবৈধ, তাহলে বাকি 95% বৈধ। এটা হচ্ছে 95% বৈধ ভোট, এই 95%কে ছোট করে দাও, 95%কে ছোট করে দাও 19/20, এটা হচ্ছে আপনার বৈধ ভোট। ঠিক আছে, ভালো করে বুঝবে স্যার, এতটা হলো আমার বৈধ ভোট। এবার এই বৈধ ভোটের মধ্যে বিজয় প্রার্থী পেল 54%, বৈধ ভোটের মধ্যে বিজয় প্রার্থী পাচ্ছে 54%, বলবি স্যার। তাহলে যে হারলো সে কত পাবে, বাকি 46%। তাহলে বিজয় প্রার্থী আমাদের কত এক্সট্রা ভোটে জিতলো স্যার 8%, বিজয় প্রার্থী আমাদের 8% এক্সট্রা ভোট নিয়ে জিতলো। তাহলে এটা হচ্ছে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের 8% মানে 2/25, এই ভোটটা নিয়ে কে জিতলো, বিজেতা, যেটার মান কত দিয়েছে 11,058, এটার মান তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। এরপর তোমাকে সলভ করে বলতে হবে অ্যান্সার কত হবে। বলো বলো ভাইরা অ্যান্সার কত হবে, কাটো। কি করে কাটবে দেখো, কাটার কি উপায় আছে, এমন কিছু করা যেতে পারে কেটে যাবে জলদি, 19 দিয়ে কাটো। এটা 19 দিয়ে যাবে তোমার 5 বার, কত হবে স্যার 95 থেকে যখন 110 যাবো 15, 155, 19 7 133 হয়, 19 8 কত হয় 152, তাহলে 19 8 152 থাকলো কত 3, 19 2 38, 582। এবার দেখো 97 দিয়ে 582 কাটবে, বলবে ইয়েস স্যার কাটবে। উপায় কি করে বুঝবে দেখো, 97 লাস্টে 7 আছে, এখানে 2 আছে, 9 কত গুণ করলে 58 কাছাকাছি যাবে 6 গুণ, তাহলে সেটা পুরোপুরি 97 দিয়ে 6 বার কাটবে, বলবি ইয়েস স্যার। আর 2 দিয়ে 6 কাটবে কতবার, 3 বার স্যার। তাহলে এক্স এর মান কি পড়ে থাকলো দেখো, এখানে তো থাকলো তোমার 3, এখানে 25 2 গুণে 50, আর এখানে কত হচ্ছে 100, মানে স্যার 50,000। ঠিক আছে, দেখো 25 2 গুণে 50 500, 50,000 হচ্ছে না, 50,000 হচ্ছে, তাহলে গুণ করে দাও, 50,000 × 3 করলে কত হবে স্যার 1.5 লাখ। 1.5 লাখ, এটা এলো কি, এটা এলো তোমার টোটাল ভোটার। কিন্তু এটা তো তোমাকে জিজ্ঞাসাই করেনি, তোমাকে জিজ্ঞাসা করেছে এই টোটাল ভোটার যারা আছে তার মধ্যে কত পার্সেন্ট ভোটার ভোট দেয়নি। তুমি দেখো 3% ভোটার ভোট দেয়নি, তাহলে 1.5 লাখে 3%, 1.5 লাখে 3% ভোটার কি করছে, ভোট দিল না। তাহলে 1.5 লাখে 3% কত হবে স্যার, 3 15 45, স্যার 4500 ভোট কি হলো স্যার, ভোটার ভোট দেয়নি, অপশন নাম্বার বি কারেক্ট। বুঝতে পারলে? এরপর তোমাকে এক্সামিনার এখান থেকে আর কি কি জিজ্ঞেস করতে পারে, একটা কোয়েশ্চেন তোমাকে আর এটাও জিজ্ঞেস করতে পারে, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে এমনি জিজ্ঞেস করতে পারে যে তাহলে বলো ইনভ্যালিড ভোটের সংখ্যা কতগুলো ছিল, বলো ইনভ্যালিড ভোটের সংখ্যা কতগুলি ছিল, এটাও জিজ্ঞেস করতে পারে। কি করে করবে, তুমি দেখলে যে টোটাল ভোট আছে 1.5 লাখ, বলবি এস,
টোটাল ভোটার যদি 1.5 লাখ হয়, 1.5 লাখের মধ্যে কতগুলো ইনভ্যালিড ভোট পড়েছে? 5%। তাহলে স্যার 1.5 লাখের 5% ভোট, এটা হচ্ছে আমার ইনভ্যালিড, এটা বার করতে হবে। তাহলে দেখো 5%, দুটো জিরো কাটো, 15 5 কত হয় স্যার? 75, আর থাকলো 7500। 7500 ভোট আমার ইনভ্যালিড। বুঝতে পারলে? এটা জিজ্ঞেস করতে পারে যে কতগুলো ভ্যালিড, তাহলে তুমি ভ্যালিড ভোট কি করে বার করবে? আগে তুমি ইনভ্যালিডটা বার করলে 7500। এবার তুমি যদি বলে আচ্ছা বলো ভ্যালিড ভোট কতগুলো ছিল, যদি এক্সামিনার জিজ্ঞেস করলে ভ্যালিড ভোট কতগুলো ছিল, তখন তুমি কি করবে? 1.5 লাখ আছে, এই 1.5 লাখ থেকে যখন তুমি 7500 মাইনাস করে দেবে, তখন তোমার কি চলে আসবে? ভ্যালিড ভোটটা চলে আসবে। তো এক্সামিনার এখান থেকে অনেক কিছু তোমাকে জিজ্ঞেস করতে পারে, তুমি একবার যদি টোটাল ভোটটা বার করে নাও, তাহলে তোমাকে যাই জিজ্ঞেস করা হোক তুমি সেটারই অ্যান্সার দিতে পারবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। বলবে ইয়েস। চলো, প্রত্যেকের কাছে আশা করছি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা এই সংক্রান্ত লাস্ট কোয়েশ্চেন করব, তারপর আমরা টাইপটাকে চেঞ্জ করব। একটা নির্বাচনে 2 জন প্রার্থী অংশ নিয়েছেন, ঠিক আছে, তার মধ্যে দেখো 15% ভোটার কি করেছে? ভোট দেয়নি। 3900 ভোট অবৈধ ঘোষণা করা হয়। বিজয়ী 57% বৈধ ভোট পেয়েছে। বিজয়ী আমাদের 57% বৈধ ভোট পেয়েছে এবং কত ভোটে জয়ী হয়েছে? 1120 ভোটে জয়ী হয়েছে। তাহলে বলেছে ভোটার তালিকায় ভোটার সংখ্যা কত? এইখানে তোমরা কনফিউজ কোথায় হবে জানো? তোমরা কনফিউজ হবে এই যে স্যার 3900 ভোট অবৈধ ঘোষণা করা হলো, এইটাতে এতক্ষণ ধরে অবৈধ ভোটের সংখ্যাটা পার্সেন্টেজে দিয়েছিল, এবার তোমাকে সংখ্যায় দিয়ে দিল, কি করবে বলো? এবার তুমি কি করবে? তোমার কাছে কি উপায় আছে? কিছু না, আমরা যেভাবে করছি ওভাবে করবো। টোটাল ভোটার আমার স্যার এক্স, এক্স এর মধ্যে 15% ভোট দেয়নি, তাহলে এক্স এর কত পার্সেন্ট ভোট দিল স্যার? 85%। এক্স এর 85% ভোট দিল, এই 85%কে ছোট করে দাও তো ভাই, কত আসবে? 17/20। এক্স এর 85% ভোট দিল, এবার যারা ভোট দিল তার মধ্যে 3900 ভোটকে অবৈধ ঘোষণা করে দিল, তাহলে বৈধ ভোট কত? যারা ভোট দিল তার মধ্যে 39কে মাইনাস করে দিন, যারা ভোট দিল তার মধ্যে 39কে মাইনাস করে দিন, এটা কি চলে আসবে স্যার? এটা চলে আসবে ভ্যালিড ভোট স্যার, এটা চলে আসবে ভ্যালিড ভোট। এবার এই ভ্যালিড ভোটের মধ্যে 57% কে পেয়েছে স্যার? এই ভ্যালিড ভোটের একজন পেয়েছে 57%, মানে যে জিতলো। আর বাকি কত থাকলো স্যার? বাকি থাকলো 43%। এই 43% কে পাবে? যে হারলো। তাহলে বিজেতা কত ভোটে জিতলো এক্সট্রা? বলবে স্যার এক্সট্রা 14% ভোট নিয়ে বিজেতা জিতলো। তাহলে এটা ছিল ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটে 14%, ভ্যালিড ভোটে 14% ভোট নিয়ে কে জিতলো? বিজেতা। আর এই মানটাই তোমার কোশ্চেনে দিয়ে দিয়েছে 1120। বাস স্যার, কোশ্চেন খতম। এবার তোমাকে সলভ করতে হবে, সলভ করে বলতে হবে অ্যান্সার কত এলো। ফটাফট করে দাও দেখি। 14 দিয়ে 112 কাটবে কতবার স্যার? 80 বার, 8 বার। এই 100 এর সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এদিকে কত চলে এলো স্যার? 80, মানে 8000। এখানে কি থাকলো স্যার? এক্স ইন্টু 17/20। এখানে থাকলো এক্স ইন্টু 17/20। তাহলে এটাকে ভালো করে লিখি। এখানে থাকছে তোমার এক্স ইন্টু 17/20, আর এখানে কত হচ্ছে স্যার? 8000। আর এই 3900 এদিকে এসে যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে 3900 যোগ হয়ে গেল। তাহলে বলো এটা কত এলো? বলবে স্যার এটার মান আপনার আসছে, যদি আমি যোগ করে দিই 8000 আর 3000 কত হয় স্যার? 11900। 11900। এবার তুমি কাটাকাটি করো, বলো 17 7 কত হয় স্যার? 119, মানে স্যার এটা আপনার চলে এলো 700। তাহলে এক্স এর মান কত হবে স্যার? এখানে থাকলো 700, ঠিক আছে, আর এখান থেকে তোমার 20 গুণ হয়ে গেল, তাহলে কত হলো? 720 কত হবে স্যার? 7 × 14, আর অ্যান্সার কত হবে স্যার? 14000। কারেক্ট অপশন হবে এ। বুঝতে পারলে? তাহলে অবৈধ ভোটের মানে যে সংখ্যাটা আছে, অবৈধ ভোটটাকে পার্সেন্টেজে না দিয়ে তোমাকে এরকম সংখ্যাতে দিয়েছে, তো সংখ্যাতে দিলে তুমি এভাবে করতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। এই সিরিজ মেথডটা তোমার কাছে জিন্দাবাদ, ঠিক আছে। তো আমি আশা রাখছি এই টাইপটা তোমার পুরোপুরি ক্লিয়ার হলো। এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় সব থেকে বেশি আসে এবং এটা আমি তোমার সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। চলো চলে যাব আমরা পরের টাইপ। এরপর যে টাইপটা আছে এটা হচ্ছে টোটাল ভোট রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। এরপর দেখো এই যে টোটাল ভোট রিলেটেড কোয়েশ্চেন গুলো আছে, এটাকে আমি প্রেফার করি যে তুমি ট্রি দিয়ে করো, ট্রি মেথড দিয়ে করো। বলবে কেন স্যার? কারণ তোমার যদি এটাকে তুমি ট্রি মেথড দিয়ে করো তাহলে তোমার কোনো রকম কনফিউশন হবে না, আর যদি তুমি সিরিজ দিয়ে করো একটু কনফিউজ হতে পারো। ট্রি দিয়ে করলে কি স্যার অ্যান্সার অনেক সময় লাগবে আসতে? না, অ্যান্সার একদম সময় লাগবে না, জলদি করা যাবে। আমি তোমাকে করে দেখাচ্ছি। দেখো তোমরা ট্রি মেথড তো শিখেছো 100 ধরে, ওটা ধরে করবে। দেখো দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হচ্ছে যেখানে 12% ভোটার তাদের ভোট দিল না। বিজয়ী হচ্ছে আমাদের যে বিজয় প্রার্থী, সে মোট ভোটের 68% ভোট পেয়েছে, ওকে স্যার, এবং তার প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে পরাজিত করলো? 2880 ভোটে পরাজিত করলো। এই পরাজিত করলো মানে সবসময় দেখতে হবে
যাকে সে হারাচ্ছে তার থেকে কত বেশি ভোট এক্সট্রা পাচ্ছে, বলবে ইয়েস স্যার। নির্বাচনে মোট কতজন ভোটার ভোট দিয়েছে, দেখো কি করে করবে। তো তুমি ধরো নাও সে নির্বাচনের টোটাল ভোটার সংখ্যা 100%, এটাকে ট্রি দিয়ে করো। দেখো এটার মধ্যে কোথাও ভ্যালিড ভোট লেখা আছে, দেখো ভ্যালিড ভোট কোথাও লেখা আছে, ভ্যালিড ভোটের এত পার্সেন্ট পেয়েছে লেখা আছে না। এই কোয়েশ্চেনটা ভ্যালিড ভোট সংক্রান্ত নয়, ওই জন্য এটাকে আমরা ট্রি দিয়ে করবো, জলদি হবে। এবার টোটাল ভোট যদি 100% হয়, তার মধ্যে 12% স্যার ভোট দেয়নি, তাহলে 100%-এর মধ্যে স্যার 12% যদি ভোট না দেয়, তাহলে ভোট দিল কতজন, 88%, বলবি স্যার। তাহলে স্যার 88% ভোট দিয়েছে। এটা কি স্যার, এই 88%টা হচ্ছে কাস্ট ভোট, যারা ভোট দিল, এটা হলো তোমার কাস্ট ভোট। এবার যারা ভোট দিল তার মধ্যে দেখো বিজয় প্রার্থী কত পেল, বিজয় প্রার্থী পেল মোট ভোটের 68%। ভালো করে বুঝবে, মোট ভোট যদি 100 হয়, 100-এর 68%, 100-এর 68% মানে 68%ই আসবে। তাহলে 100%-এর 68% কে পেল, বিজেতা। তাহলে বাকি বলো কত পাবে, বাকি আমাদের যে লুজার আছে, লুজার, এই লুজার আমাদের কতটা ভোট পাবে, কি করে বার করবে, দেখো ভালো করে বুঝো। যদি টোটাল দেখো এই জায়গাটা না তোমার অনেক কনফিউজ হয়েছে, আমি জানি। 100% টোটাল ভোটার, 100%-এর 68% কে নিল, বিজেতা। এবার আমি কি বলেছি, যারা ভোট দেয়নি, ঠিক আছে, যারা ভোট দেয়নি সেই ভোটটার উপর কি হার জিত ডিপেন্ড করে, না যারা ভোট দিল সেটার উপর ডিপেন্ড করে, যারা ভোট দিয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এবার 68 জন ভোট দিয়েছে, 88% ভোট দিয়েছে, 88-র মধ্যে 68% বিজেতা নিয়ে গেল, তাহলে বাকি কত থাকলো, 88 থেকে মাইনাস করবে, 100 থেকে মাইনাস করো না, 100টা হচ্ছে তোমার টোটাল ভোট, টোটাল ভোটের মধ্যে হার জিতটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যতজন ভোট দিয়েছে। এই জায়গাটা অনেকজনে কনফিউজ হয়ে যায়, কনফিউজ হয় না ভাই, ট্রাই করো। দেখো 88%-এর মধ্যে 68% বিজেতা নিয়ে গেল, উইনার। তাহলে বাকি কত থাকলো, 88 থেকে মাইনাস করো 20, তাহলে বাকি 20% কে পাবে, লুজার। বুঝতে পারলে? তাহলে বলো বিজেতা আমাদের কতটা এক্সট্রা ভোট পেয়ে জিতলো, বলবে স্যার আমি করে দেখবো 48। স্যার বিজেতা আমাদের 48% এক্সট্রা ভোট নিয়ে জিতলো, যেটার মান কোয়েশ্চেনে দিয়েছে 2880। তাহলে 48%-এর মান যদি 2880 হয়, তাহলে নির্বাচনে মোট কতজন ভোটার আছে বার করতে হবে। দেখো 48-এর কত গুণ করলে 288, বলবে স্যার 6 গুণ মানে 60। তাহলে টোটাল ভোটার কত হবে স্যার, টোটাল ভোটারও স্যার 60 গুণ করতে হবে, আর 60 গুণ করলে কত হবে স্যার, পুরোপুরি 60,000। হ্যাঁ 60,000 হওয়া উচিত, এই সরি 6,000 হবে, ঠিক আছে স্যার 6,000, পুরোপুরি 6,000 আসছে, তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এই জায়গাটা তোমার অনেক কনফিউশন হয়, আমি জানি তোমার কনফিউশন হয়, তুমি চিন্তা করো না, আমি আছি তো, পরেরটা বোঝাবো। দেখো আরেকটা কোশ্চেন করো, আরেকটা কোশ্চেন করো, তোমার ক্লিয়ার হয়ে যাবে। নির্বাচনে 8% ভোটার তাদের ভোট দেয়নি, নির্বাচনে 8% ভোটার তাদের ভোট দেয়নি। দেখো যদি টোটাল ভোটার 100% হয়, যদি তোমার কাছে টোটাল ভোটার 100% থাকে, 100%-এর মধ্যে 8% ভোটেই দিল না, তাহলে দিল কতজন স্যার, 92%। স্যার 92% ভোট দিল, এটা হচ্ছে তোমার কাস্ট ভোট, ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার দুজন প্রার্থী লড়ছে, যেখানে বিজয় প্রার্থী 48% পেয়েছে মোট ভোটের, এই লাইনটা দেখো ভাই, মোট ভোটের, বিজয় প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। মোট ভোট যদি 100% হয়, 100%-এর মধ্যে বিজয় প্রার্থী কত পেল, 48%। 100-এর 48% মানে 48%, এটা কি পেল, বিজয় প্রার্থী। তাহলে আমাদের লুজার যে আছে, সে লুজার কত পাবে, এই 92 থেকে মাইনাস করবে, 100 থেকে মাইনাস করো না, কারণ এই 92% ভোটটা থেকেই আর জিতটা ডিপেন্ড করে। এই 48%টা এটা তো জাস্ট একটা নাম্বার, 100%-এর মধ্যে 48% উইনার পেলো, তাহলে লুজার পাবে কত, 92 থেকে মাইনাস করো, 92 থেকে যখন 48 মাইনাস করবে কত যাবে, এটা যাবে তোমার 8 থেকে 12 গেলে 4, এটা হলো 5, 5 থেকে গেল কত, 44, 5 থেকে 9 গেলে 4, 44% আসছে স্যার, 44%। তাহলে বলো বিজেতা কত এক্সট্রা ভোট নিয়ে জিতলো, বলবে স্যার 44 আর 48-এর ডিফারেন্স কত, 4%। স্যার বিজেতা 4% এক্সট্রা ভোট নিয়ে জিতলো, যে মানটাই কোয়েশ্চেনে কত দিয়ে দিয়েছে স্যার, 1100। তাহলে 4%-এর মান যদি 1100 হয়, কত গুণ চলছে বলো, এক কাজ করো এমনি করে দাও, 4%-এর মান যদি 1100 হয়, তাহলে 100%-এর মান কি করে করবে, দেখো 4 থেকে তোমাকে যদি 100-তে যেতে হয়, 4 থেকে 100-তে যেতে হলে 25 গুণ করতে হবে, বলবি স্যার। তাহলে এইদিকেও 25 গুণ করে দাও, 25 গুণ করো, 1100-র মান যদি 2500 গুণ করে দাও, 1100 সঙ্গে 25 গুণ করলে কত হবে, 275 ইন্টু মানে দুটো জিরো, তাহলে 275 দুটো জিরো, এটা তোমার অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কারেক্ট। ঠিক আছে,
এইটা হচ্ছে টোটাল ভোট সংক্রান্ত অঙ্ক, আর এই সংক্রান্ত অঙ্ক তোমার সামনে যদি এবার আসে, আমি আশা রাখছি তুমি করতে পারবে। সবসময় কম্পারিজন করবে যে এই ভোটটা যতগুলো ভোট পড়েছে। চলে যাব আমরা 4 নম্বর ক্যাটাগরি, আর এটা হচ্ছে তোমার ইলেকশনের সব থেকে কনফিউশন ক্যাটাগরি। ঠিক আছে, ভালো করে বুঝবে। ইলেকশনের সব থেকে কনফিউশন ক্যাটাগরি হচ্ছে 4 নম্বর এই টাইপটা। কেন স্যার কনফিউশন কেন? কারণ এই টাইপটার মধ্যে যে ইনভ্যালিড ভোটটা আছে, ইনভ্যালিড ভোটের সংখ্যাটা অ্যাকচুয়াল নাম্বারে দিয়ে দেয়, আর ছেলেরা কনফিউজ হয়ে যায়, আর অনেক বড় বড় মেথড করে, পরীক্ষায় অনেক জলদি অ্যান্সার আসতে অসুবিধা হয়। ভালো করে বুঝবে। এটাকে ট্রি মেথড দিয়েও করা যায়। বলবি স্যার এটাকে ট্রি মেথড দিয়েও করা যায়, আবার এটার একটা বেস্ট মেথড আমি যদি তোমাকে শেখাতে চাই সেটা হবে শিফটিং। ঠিক আছে, যদি তুমি এটাকে ট্রি মেথড দিয়ে করতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে, আর যদি তুমি বলো স্যার আমি শিফটিং মেথড দিয়ে করবো তাহলে তোমার অ্যান্সার সেকেন্ডে আসবে। তো তুমি বলো কোনটা করবে, কিন্তু এই শিফটিংটাকে বুঝতে হলেও তোমাকে ট্রিটা বুঝতে হবে। তাহলে তোমাকে আগে ট্রিটা জানতে হবে, তবে তুমি শিফটিংটা বুঝতে পারবে। তো প্রথম একটা কোয়েশ্চেন আমি তোমাকে ট্রি দিয়ে বোঝাবো, কারণ তুমি যদি ট্রিটা না বোঝো, এই ট্রি মেথডটা তুমি যদি না বোঝো, তাহলে তুমি শিফটিংটা বুঝতে পারবে। ওই জন্য এই কোয়েশ্চেনটাকে আমি প্রথমে ট্রি মেথড দিয়ে বোঝাবো, কারণ ট্রি মেথডটা জানলে তবে তুমি শিফটিংটা বুঝতে পারবে। শিফটিং মেথড বোঝার আগে ট্রিটা বুঝে নাও। বেসিকটা কি, যদি টোটাল ভোটার 100% হয়, যদি টোটাল ভোটার 100% হয়, তাহলে এই 100%-এর মধ্যে 20% ভোটার ভোট দেয়নি, তাহলে দিল কতজন বলো? বলবে স্যার 80%। 80% ভোটার তাদের ভোট দিয়েছে। যদি 80% ভোটার তাদের ভোটটা দেয়, তাহলে বলো এটা ভোটটা পড়লো। এর মধ্যে 40টা ভোটকে অবৈধ ঘোষণা করা। এই যে অবৈধ ভোটের সংখ্যাটা আছে, এটাকে তোমার নাম্বারে দিয়ে দিয়েছে, অ্যাকচুয়াল নাম্বারে। তাহলে 80%-এর মধ্যে 40টা ভোট অবৈধ, তাহলে 80 থেকে আমি যদি 40টা ভোটকে মাইনাস করে দিই, তাহলে এটা বৈধ ভোট আসবে। বলবি ইয়েস স্যার। তাহলে এটা কি এলো? এটা এলো তোমার ভ্যালিড ভোট। ঠিক আছে, ভালো করে বুঝতে থাকো। এটা এলো ভ্যালিড ভোট। 80%-এর মধ্যে 40টা ভোটকে মাইনাস করে দাও, এটা এলো ভ্যালিড ভোট। এবার এই ভ্যালিড ভোটের মধ্যে বিজেতা কত পাচ্ছে? 42%। বিজেতা পাচ্ছে তোমার 42%। তাহলে বলো আমাদের লুজার কত পাবে? একজন নিয়ে গেল 42%, আরেকজন কত পাবে? দেখো ভ্যালিড ভোট ছিল কতগুলো স্যার? ভ্যালিড ভোট ছিল 80% মাইনাস 40%, মাইনাস 40। এটা হলো টোটাল ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে বিজেতা পেলো 42, তাহলে বাকি মাইনাস করো 42, এটা পাবে লুজার। বাকিটা মাইনাস করতে হবে। বলবি স্যার। তাহলে মাইনাস করে বলো কত আসছে? দেখো পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ মাইনাস হবে, বাকিটা এমনি থাকবে। 80% থেকে 42 মাইনাস করে দাও, কত হবে? 38%, আর মাইনাস 40। এইটা কে পাবে? বলবে স্যার এই ভোটটা পাবে তোমার লুজার, 38% মাইনাস 40। ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এইটা চলে এলো কার ভোট? এটা চলে এলো লুজারের ভোট, যে হারছে। তাহলে বিজেতা পেলো 42, আর যে হারলো সে কত পেলো? 38% মাইনাস 40। তাহলে বলো যে জিতলো সে কতটা এক্সট্রা ভোট নিয়ে জিতলো? আবার তোমাকে মাইনাস করতে হবে। ওই জন্য বলছি এটা প্রবলেম আছে, চিন্তা করো না, এত ড্রামা করা কোনো দরকার নেই। আমি তোমাকে চুটকিতে সলভ করে শেখাবো, একটু ওয়েট করো। 42 থেকে আবার তোমাকে মাইনাস করতে হবে। স্যার বিজেতা পেয়েছে 42, আর এ পেয়েছে 38% মাইনাস 42। আবার আমি মাইনাস করে দেখবো যে বিজেতা কত এক্সট্রা পেলো। 42 থেকে 38 মাইনাস করলে কত হবে? 4%। আর দেখো মাইনাস মাইনাস এটা কত হবে? প্লাস 40। তাহলে আমি বলতে পারি বিজেতা আমাদের 4% প্লাস 40 এই ভোটটা নিয়ে জিতলো। 4% প্লাস 40 এই ভোটটা নিয়ে কে জিতলো? বিজেতা। আর এই মানটা দেওয়া আছে, এই মানটা কত দিয়েছে? 112। তাহলে এই মানটা দিয়েছে তোমাকে 112। তাহলে এখান থেকে বলো 4%-এর মান কত হবে? 4%-এর মান কত হবে? 112, 40 এদিকে এসে মাইনাস হবে। 112 থেকে 40 মান মাইনাস করলে কত হবে? 72। 4%-এর মান যদি 72 হয়, মানে 18 গুণ, তাহলে বলেছে টোটাল ভোট। টোটাল ভোট কত ছিল? 100%। তাহলে 100%-এর মানও তোমাকে 18 গুণ করতে হবে, আর 18 গুণ করলে কত আসবে? 1800। ঠিক আছে, 1800 তোমার কি হবে? টোটাল ভোটারের সংখ্যা হবে। অপশন নাম্বার সি কারেক্ট হবে। এবার এইটা হচ্ছে তোমার বেসিক মেথড। তোমার ঝামেলা কোথা থেকে হচ্ছে দেখো, তুমি যদি বুঝতে পারো তাহলে মেন আমার ঝামেলাটা ক্রিয়েট করছে এই 40টা বৈধ ভোটটা, অবৈধ ভোটটা। অবৈধ ভোট যে 40টা যে অবৈধ ভোট আছে, এখান থেকে যখন আমি মাইনাসটা শুরু করছি, কারণ একটা আছে তোমার পার্সেন্টেজে, একটা আছে সংখ্যাতে। এবার পার্সেন্টেজ আর সংখ্যাকে তো এরকম ডাইরেক্ট মাইনাস করা যায় না। তো মেন ঝামেলাটা স্যার এখান থেকে শুরুটা হলো। মেন ঝামেলাটা যদি আমি কোনো কারণে এই 40টাকে শিফট করে দিই, 40টাকে এখান থেকে গায়েব করে দিই, পরে সেটাকে কাউন্ট করি, তাহলে আমার অ্যান্সার জলদি চলে আসবে। বলবে ইয়েস। তাহলে এরপর আমি তোমাকে শেখাবো শিফটিং মেথড। এই শিফটিং মেথড হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনকে করার একটা জাদু, জাস্ট ম্যাজিকের মতন। তুমি জাস্ট দেখবে আর অ্যান্সার হয়ে যাবে। দেখো 100% টোটাল ভোটার,
স্যার 100% যদি টোটাল ভোটার হয় তার মধ্যে স্যার 80% ভোট দিল, 80% ভোট দিল, ইয়েস স্যার। এবার 80%-এর মধ্যে বিজয় প্রার্থী কত পেলো? 42%। এরকম ধরো 80%-এর মধ্যে বিজয় প্রার্থী কত পেলো? 42%। খুব ভালো করে বুঝবে। আমি শিফটিং দিয়ে কি করে করবো ভালো করে বুঝো। আমি এই যে 40টা ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে এটাকে আমি এখন নেব না, এটাকে পরে নেব। 80%-এর মধ্যে 42% কে পেলো? উইনার। তাহলে বলে বাকি কত হবে? 80 থেকে মাইনাস করো, বাকি করে দেখো 80 থেকে যখন তুমি 42 মাইনাস করবে কত আসবে? 38%। 38%। তাহলে এটা কে পাবে? লুজার। তাহলে বলো আমাদের যে বিজেতা পার্টি আছে সে কত ভোটে জিতলো? বলবে স্যার 4%। 4% ভোটে সে জিতলো, এই মানটা বলো তো কত হবে? এবার এইখানে তোমাকে আমি অ্যাপ্রোচটা শেখাচ্ছি। বিজেতা আমাদের 4% ভোটে জিতে তো গেল, বিজেতা অ্যাকচুয়ালি কতগুলো ভোটে জিতেছে? 112টা। স্যার বিজেতা 112 ভোটে জিতেছে। বিজেতা যদি 112 ভোটে জিতেছে তার মধ্যে 40টা ভোট অবৈধ ছিল, তাহলে 40টা ভোটকে কম করে দাও। 112 ভোটে তুমি জিতলে তার মধ্যে 40টা ভোট অবৈধ আছে, 40টা তো নেওয়া চলবে না। তাহলে কতগুলো, তার মানে তুমি অ্যাকচুয়ালি কতগুলো ভোটে জিতেছো? 72টা ভোটে। তাহলে 4%-এর মান ডাইরেক্ট 72 চলে এলো। 4%-এর মান যদি 72 হয় মানে 18 গুণ হয়, তাহলে 100%-এর মান কত হবে? এখানে তোমাকে 18 গুণ করতে হবে, 1800 তোমার কারেক্ট অ্যান্সার হবে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার সি। এটাকে বলে শিফটিং। তাহলে শিফটিং মেথড আমরা কি করছি? আমরা এই যে অবৈধ ভোটটা আছে, অবৈধ ভোটের সংখ্যাটাকে পরে নিচ্ছি, একদম শেষে পরে নিয়ে পরে ক্যালকুলেশনটা করছি। এটা করলে তোমার অ্যান্সার জলদি আসছে। ঠিক আছে, তোমাকে আমি আরো দুটো কোশ্চেনে শিফটিং মেথডটা পুরো ক্লিয়ার করে দেবো, দেখো কোনো চাপ নিও না। এই ধরনের দুটো কোশ্চেন নিয়েছি আরো। এই টাইপটা অনেকের কনফিউশন হয়, ওই জন্য শিফটিং মেথড দিয়ে করবে, তোমার কখনো কনফিউশন হবে না। ট্রি মেথডটা, এই ট্রি মেথডটা তোমার বেসিকের জন্য, বোঝার জন্য যে শিফটিংটা আমি কেন করছি, এই 40টাকে শিফট করছি ওই জন্য বোঝার জন্য আমি ট্রি মেথডটা করলাম, যাতে তুমি শিফটিংটা বুঝতে পারো। চলে এসো পরের কোয়েশ্চেন তোমার সামনে। দেখো দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হচ্ছে যেখানে 20% ভোটার তাদের ভোট দেয়নি। ঠিক আছে, মানে আমরা যদি টোটাল ভোটকে স্যার 100% ধরে নিই, তার মধ্যে 20% ভোটার যদি ভোট না দেয় তাহলে স্যার 80% ভোটার ভোট দিয়েছে। ঠিক আছে, তাহলে স্যার 80% ভোটার যদি ভোট দিল তার মধ্যে দেখো 80টা ভোট, 80 জন ভোটার তাদের ব্যালট পেপার ফাঁকা রেখেছে। ব্যালট পেপার ফাঁকা রাখা মানে কি? যখন পঞ্চায়েতের ভোট হয় তখন ব্যালট পেপারে হয়, ব্যালট পেপার ফাঁকা রাখা এই কথাটা মানে হচ্ছে 80টা ভোটকে ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে। এটা পরে নেবে। ঠিক আছে, এই যে 80টা ভোট আছে, 80টা ইনভ্যালিড ভোট আছে, এটাকে তুমি এখন থেকে নিও না, এটাকে পরে নেবে। এরপর দেখাও বিজয় প্রার্থী 45% ভোট পেলো, তাহলে যতগুলো ভোট পেলো তার মধ্যে বিজয় প্রার্থী পেলো 45%। তাহলে বাকি দেখো, বাকি 80 থেকে মাইনাস করে কত হবে? তাহলে যে হারলো সে কত পাবে? 35%। লুজার পাবে 35, উইনার পাবে 45। তাহলে বলো আমাদের উইনার কতটা এক্সট্রা ভোট পেলো? স্যার 10%। উইনার 10% এক্সট্রা ভোট নিয়ে জিতলো, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ভোট নিয়ে জিতেছে? উইনার আমাদের 280টা ভোট নিয়ে জিতেছে। উইনার বলেছে 280টা ভোট নিয়ে জিতেছে, তার মধ্যে 80টা ভোট ইনভ্যালিড ছিল, তো এই 80টাকে মাইনাস করে দাও। তুমি যখন 280 ভোট নিয়ে জিতছো তার মধ্যে 80টা ভোটের কোনো দামই নেই, তাহলে 80টা ভোটকে তোমাকে মাইনাস করতে হবে। পড়ে কত থাকবে? 200। বলবি এস স্যার, তাহলে আমাদের যে বিজেতা আছে অ্যাকচুয়ালি 200 ভোটে জিতেছে। এটা কারণ 10%-এর মান কত স্যার? 200। কত গুণ চলছে? 20 গুণ। তাহলে তোমাকে বার করতে হবে 100%। 100%-এর মান যখন তুমি 20 গুণ করবে অ্যান্সার কত হবে? 2000। বাস খতম। দেখো শিফটিং মেথড কাকে বলে? জাদু। এইটা হচ্ছে শিফটিং মেথড। এই ধরনের কোয়েশ্চেন এতদিন পর্যন্ত স্টুডেন্টদের প্রবলেম হতো, এরপর থেকে যখনই তোমার এরকম কোয়েশ্চেন তোমার সামনে আসবে আমি আশা রাখছি তুমি সেকেন্ডে উড়াবে। লাস্ট কোয়েশ্চেন করব, 184। এই টাইপের লাস্ট কোয়েশ্চেন। বলো কি বলেছে? নির্বাচনে 15% ভোটার তাদের ভোট দেয়নি। টোটাল ভোটার যদি স্যার 100% হয় তার মধ্যে 15% ভোটেই দিল না, তাহলে ভোট দিল কতজন? 85%। 85% ভোট দিল। এরপর যারা ভোট দিল তার মধ্যে 100 জন ভোটার তাদের ব্যালট পেপার ফাঁকা রেখেছে। ব্যালট পেপার ফাঁকা রেখেছে মানে 100টা ভোটকে ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে, এই ভোটটার কোনো দাম নেই, এটা তুমি পরে নেবে। এবার দেখো বিজয়ী যে রাম আছে, বিজয়ী রামকে তালিকার সমস্ত ভোটের 69% সমর্থন করেছেন। ঠিক আছে, বিজয় প্রার্থী সেটা হচ্ছে কে? রামকে কত ভোট দেওয়া হয়েছে? 69%। তাহলে বলো যে হারছে সে কে? তার নাম কি? শ্যাম। তাহলে শ্যাম কত হারছে? 85-র মধ্যে 69 রাম পেয়ে গেল, বাকি কত থাকলো? তার বাকি থাকলো আপনার যদি মাইনাস করা হয় 16, তাহলে বাকি 16% কে পাবে? শ্যাম পাবে। তাহলে বলো রাম কতটা ভোট নিয়ে জিতলো? মাইনাস করে দেখো, মাইনাস করে যখন তুমি দেখবে এটা কত আসছে? 6 থেকে 9 গেলে 3, 1 থেকে গেলে 53।
রাম 53% ভোট নিয়ে জিতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কতগুলো ভোট নিয়ে জিতেছে? রাম 630টা ভোট পেয়েছে। যদি রাম 630টা ভোট পায়, তার মধ্যে 100টা ভোট ইনভ্যালিড হয়, তাহলে ভ্যালিড ভোট কতগুলো পেয়েছে? বলবে স্যার 530টা। তাহলে 53%-এর মান কত? 530। কত গুণ চলছে স্যার? 10 গুণ। তাহলে 100%-এর মানও তখন তুমি কি করবে? 10 গুণ করবে। অ্যান্সার কত আসবে? 1000। সি অপশন খতম। তাহলে ইলেকশন সম্বন্ধে যা তোমার টাইপ হয়, ইলেকশন সম্বন্ধে যা তোমার ডাউট হয়, মেন যে 4টা টাইপ, মানে যে 4টা টাইপের উপর পরীক্ষায় সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেগুলো বেসিক টু অ্যাডভান্স সব আমি তোমার গোষ্ঠীর উদ্ধার করে দিলাম। তোমার কাজ হচ্ছে পুরো ক্লাসটা মন দিয়ে তুমি করো, সাথে নোটস বানাও, পিডিএফটা আমার টেলিগ্রাম থেকে কালেক্ট করে নাও এবং সেটাকে বারবার রিভিশন দাও। এর থেকে বেস্ট ক্লাস পুরো বাংলাতে তুমি কোথাও পাবে না, কারণ এখানে আমি পুরো ডিটেল কনসেপ্ট বুঝিয়েছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের শর্ট অ্যাপ্রোচ শিখিয়েছি, কোন ধরনের কোয়েশ্চেনে কোন মেথড অ্যাপ্লাই করলে অ্যান্সার তোমার জলদি আসবে সেটাও তোমাকে বললাম। এরপরও তুমি যদি ক্লাসটা লাইক না করো, তাহলে তুমি কিন্তু সিরিয়াস স্টুডেন্ট নও, এটা আমি কিন্তু বুঝতে পারছি। তোমাকে অবশ্যই ক্লাসটাকে একটা লাইক করে দিতে হবে এবং আমাকে জানাতে হবে কমেন্ট করে যে তোমার ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, আমাদের মিসলেনিয়াস প্যাটার্নে কিছুগুলো অঙ্ক বাকি থাকবে। যেহেতু আজ আমাদের ক্লাসটা এটা বোঝাতে অনেক লেন্দি হয়ে গেছে, এই মিসলেনিয়াস প্যাটার্নে কিছুগুলো অঙ্ক আমি তোমাকে নেক্সট ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাকে মিসলেনিয়াস প্যাটার্নের অঙ্কগুলো করিয়ে দেবো। এই প্যাটার্নটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এবং এই প্যাটার্নটার পরীক্ষা বেশি কোয়েশ্চেন আসে না, মানে এই ধরনের কোয়েশ্চেনকে করার কোনো ফিক্স লজিক নেই। এতক্ষণ ধরে আমি তোমাকে যে 4টা টাইপ শেখালাম সেখানে ফিক্স লজিক ছিল, বাট এটার মধ্যে কোনো ফিক্স প্যাটার্ন নেই। এখানে সম্পূর্ণ কোয়েশ্চেনগুলো তোমার ডিপেন্ড করবে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর উপর। তুমি পুরো ইলেকশন টপিকটাকে কতটা ভালোভাবে বুঝেছো, কতটা তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়েছে, সেটার উপর ডিপেন্ড করবে এই মিসলেনিয়াস প্যাটার্নটা। তাহলে এটাকে তুমি ভালো করে তখনই করতে পারবে যখন তুমি পুরো ইলেকশনটাকে একবার পড়ে আসবে। তো আগে তুমি 4টা টাইপকে পড়ে নাও, এই টাইপটাকে পরের ক্লাসে আমরা শেষ করে দেবো, মানে বেশি কোয়েশ্চেন নেই, এটার উপর তোমাকে আমি 3-4টা কোয়েশ্চেন করিয়ে দেবো, বাকিগুলো তুমি নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে, কারণ এটার কোনো লিমিট নেই, এটা আমি যতই করাই কখনো শেষ হবে না। ওই জন্য মিসলেনিয়াস প্যাটার্নটার কোনো লিমিট নেই, মানে যতগুলো আমার পক্ষে করানো সম্ভব আমি তোমাকে করিয়ে দেবো। যদি তোমার সামনে মিসলেনিয়াস প্যাটার্ন তোমার সামনে আসে, তোমাকে নিজের থেকে লজিক লাগাতে হবে। ওকে ভাই, তাহলে এটার উপর বেশি মানে চিন্তা করো না। মিসলেনিয়াস প্যাটার্নটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ এটা তোমার 5% ওয়েটেজ আছে। ঠিক আছে, এটার ওয়েটেজ খুব বেশি নেই, এটা 5%। আর যেটা তোমাকে আমি শেখালাম এতক্ষণ ধরে সেটা 95% ওয়েটেজ আছে, তুমি সেটার দিকে ফোকাস করো, এটার দিকে বেশি ধ্যান দিও না, এটা নিয়ে চিন্তা করো না। চলো তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে স্টপ করব। আশা করছি ক্লাসটা সবাই খুব ভালো করে পুরোটা দেখলে, পুরোটা এনজয় করলে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো। সকলে খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। নেক্সট ক্লাসে চেষ্টা করব পার্সেন্টেজ শেষ করে দেওয়ার, তারপর থেকে আমরা শুরু করব প্রফিট লস। ওকে, চলো এভাবে পুরো সিলেবাস আমাদের কমপ্লিট হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।